ভাই 500 টাকা আল্লাহ কবুল করে, জোরে কোন আমিন। আর 5 সেকেন্ড আছে, তাড়াতাড়ি কোন, শেষ শেষ, এটাই শেষ, আর বলবো না। হ্যাঁ শেষ, ওয়াজে চলে যাবো, একে ডাইরেক্ট কসবা, আয়াত তিলাওয়াত করে ডাইরেক্ট ওয়াজ করবো, কোনো কষ্ট দেবো না। আমি কষ্ট দেওয়ার লোক, আমি কষ্ট দিই না তো, এমনি বোঝেন না, সব দায়িত্ব ঘুরে গেছে আমার ওপর, কি আর করব। তাছাড়া কালেকশনে যে আমার যে ভাই ওয়াজ করলেন সাকাওয়াত হোসেন, উনি করতেন, কিন্তু আপনারা তো বসেন না, খালি ঘোরাফেরা করেন। তো বলতেছে হুজুর লোকজন একটু বসেন, আপনি যেটুকু করে দেন আলহামদুলিল্লাহ। তাই আমি বললাম সমস্যা নাই, আমি করে দেবো নি। আর কেউ দেবেন ভাই, আমি চেষ্টা করতেছি, এই আর কিছু করার নাই। শেষ, আর 1 সেকেন্ড, দিলে দেন, না দিলে দোয়া করলেন, নাকি ওয়াজ শুনবেন? কেন দোয়া করে দেই, দেখা তো হলোই, ওয়াজও শুনবেন, নিয়ত আছে তো। আচ্ছা, আমি আপনাদের এলাকার মেহমান, আমাকে এখানে বসায় রেখে পালিয়ে যাবেন নাকি শেষ পর্যন্ত থাকবেন? শেষ পর্যন্ত কারা কারা থাকবেন না হাত তোলেন, থাকবেন না? সালমান মিয়া 500 টাকা, আমি বলছি থাকবেন না, তো আপনারা সবাই যে হাত তুলেছেন, ব্যাপার কি? আর কারা কারা শেষ পর্যন্ত থাকবেন, 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। মোহাম্মদ আসাদুল হক 500 টাকা। আর আমাকে বলবেন না, আপনারা যে যা পারেন নাম লিখে দেন, মুনাজাতের আগে পারলে দোয়া করে দেওয়া হবে ইনশাআল্লাহ। গোপনে দান করলে আল্লাহ কবুল করে, প্রকাশ্যে দান করলে আল্লাহ কবুল করে, ঠিক আছে? তো লিখে দিতে পারেন, ছেলে পেলে কর্তৃপক্ষের কাছে আপনারা লিখে দিতে পারেন, আমরা মুনাজাতের আগে আগে আপনাদের জন্য দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 41 নাম্বার সূরা। কত নাম্বার? জোরে বলেন, কথা একটু বলা লাগবে, আমি আগেই বলছি। পবিত্র কোরআনুল কারীমের 41 নাম্বার সূরা। সূরা নাম্বার কত? সূরার নাম হামিম আস-সিজদা। কি নাম? হামিম আস-সিজদা। মোট আয়াত আছে 54টি। কয়টি? জোরে বলেন, কয়টি আয়াত? 54টি। রুকু আছে 6টি। কয়টি? 6টি। বিশ্বনবী মাক্কি জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছিল। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আয়াতের নাম্বার হলো 30। কত নাম্বার? জোরে বলেন, কত নাম্বার? 30। 24 নাম্বার পারার 19 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনে এই আয়াতে কারিমা আছে। তাহলে সূরার নাম হামিম আস-সিজদা। কি নাম? হামিম আস-সিজদা। মোট আয়াত আছে কত? 54টি। রুকু আছে কয়টি? 6টি। সূরাটি বিশ্বনবীর মাক্কি জিন্দেগিতে নাজিল হয়েছে। আর কোরআনুল কারীমের কত নাম্বার সূরা? 41 নাম্বার সূরা। কত নাম্বার? 41 নাম্বার। জবান ছেড়ে সবাই আমার সাথে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মুদ্রা শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। আমাদের রব কে? একটা হাত আসমানের দিকে তুলে ধরে সাক্ষী দিয়ে বলেন তো আমাদের রব কে? জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ। আরো জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ। আরো জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ। কলিজার সবটুকু আবেগ ভালোবাসা উজাড় করে ডাক দিয়ে বলেন আল্লাহ।
আল্লাহু আকবার। হাত নামান বাজান গো আমার। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজা? জোরে বলেন খুশি না বেজা? বাজান গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। আমি যে কথা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করার পর প্রশ্ন করেছিলেন আনাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেদিন আমরা সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীতে আসার পর সর্বপ্রথম আল্লাহ পাক যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, বড় তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। বলেন তো জানে আয়াতের মধ্যে রব শব্দ আছে না? না, বোঝার চেষ্টা করবেন ময়মনসিংহের মুসলমান। আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কালিমা প্রথম নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। বলেন তো বাজান, রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? জোরে বলেন কোথায়? মাদ্রাসায়। জোরে বলেন কোথায়? স্কুল কলেজে রবের জ্ঞান পাওয়া যায় না? পাওয়া যায়? পাওয়া যায়। হে বাজান গো আমার, কত ছাত্র স্কুল কলেজে পড়াশোনা করে, ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, এলাকায় যখন ঘুরতে আসে পালসার নিয়ে ঘুরতে ঘুরতে যখন পেশাবের চাপ দেয়, রাস্তার মধ্যে গাড়ি ব্রেক কইরা কুকুরের মতো দাঁড়াইয়া পেশাব করে, পেশাব করে পানিও নেয় না। কথা কোন ঠিক কিনা? ছোট্ট একটা বাচ্চা ক্লাস 4-এ পড়ে, প্রাইমারিতে, রাস্তার মধ্যে স্কুলের ব্যাগ পিছনে নিয়ে পেশাব করতেছে আর রাস্তার মধ্যে লেখতেছে। আমি বললাম, কিরে বাবা কোন স্কুলে পড়ো? কয় স্কুলে পড়ি। তো পেশাব করা আদব কায়দা কি শিখাই না? কয় সেই কথা বলতেছেন হুজুর, আমি তো দাঁড়ায় পেশাব করতেছি, এটা ভাবতেছেন শুধু। আমি বললাম, হ্যাঁ তুমি দাঁড়ায় কেন পেশাব করো? তোমার স্যারের শিক্ষকই কি আদব কায়দা শিখাই না? ও বলতেছে, স্যার হুজুর মাঝে মাঝে যখন প্রাইমারি পেশাব করায় যায়, তাকায় দেখি আমার সারিতাই দাঁড়িয়ে থেকে কাম সারতেছে। কথা মনে হয় বোঝেন না? যেমন দেখে তেমন শিখতেছে। আর ছোট্ট বাচ্চা দেখবেন মাদ্রাসায় পড়ে, 5, 6, 7 বছর বয়স, কি সুন্দর পেশাব করে ডেলেগুলো ব্যবহার করে, পেশাবের আদব কায়দা শিখেছে। হুজুর ওয়াজ করে বুঝাইছে, বাবা রে, পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে অনেক মানুষকে জাহান্নামের শাস্তি ভোগ করা লাগবে। কি হুজুর কথা ঠিক আছে? রাগ করেন না জান আপনারা। অনেক মানুষকে পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে নামাজ রোজা ইবাদত করার পরেও জাহান্নামের শাস্তি ভোগ করা লাগবে, শুধুমাত্র পবিত্রতা অর্জন না করার কারণে। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ে, কি সুন্দর ঢেলেগুলো ব্যবহার করে, পেশাব করে পানি নাই, টিস্যু নাই, আছে না নাই? ছোট্ট বাচ্চা কয়েকদিন মাদ্রাসায় যাইতে পড়তে না পড়তেই বাবারেও সালাম দেয়, মারেও সালাম দেয়, আত্মীয় স্বজনকে দেইকেও সালাম দেয়। এই জন্য সন্তানগুলোকে যদি আদর্শ সন্তান বানাইতে চান, এদেশের সুনাগরিক বানাইতে চান, যদি আদর্শ সন্তানের পিতা হয়ে, নেককার সন্তানের পিতা হয়ে মরতে চান, সন্তানদেরকে ছোটবেলায় মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না? না। হে বাজান গো আমার, এখানে অনেক মানুষ বসে আছে, আপনাদের এলাকার খবর আমি জানি না, আমার এলাকার কথা বলতেছি। 30-40 বছর বয়স হয়ে গেছে, এখনো পেশাব করে পানি নেয় না, টিস্যু নেয় না, মাটি নেয় না। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মনে করেন আমার আগে দ্বিতীয় বক্তা ওয়াজ করছে, বাবা ঢেলেগুলো গ্রহণ না করলে, ঢেলেগুলো ব্যবহার না করলে এই পেশাবের কারণে কিন্তু তোমাকে শাস্তি ভোগ করা লাগবে, পবিত্রতা অর্জন না করার কারণে। এই ওয়াজ শোনার পর একজন অন্ধকার রাত্রিতে যাইতেছে, হুজুর বলতেছে, হয় পানি নিবা, না হলে টিস্যু নিবা, না হলে মাটি নিবা। এখন ওর কাছে পানিও নাই, টিস্যু নাই, পেশাব তো করে ফেলে দিয়েছে, এখন কি করবে? হুজুর বলেছে, কিছু না হলে রাস্তার বালু মাটি দেওয়া হলেও ঠেকা কাজ পাড়ি দেওয়া লাগবে। অন্ধকার রাত্রিতে বালু মাটি দিয়ে মাথায় দিয়েছে, কিছু ছিল লাল পিঁপড়া ইঞ্জেকশন দেওয়া শুরু করছে। এই জন্য বলতেছে, আমি হুজুরদের দেখতে পারি না, দোষ কি হুজুরের নাকি আর আমলের? ফ্লাশলাইট মারে দেখার দরকার আছে না? রাস্তাঘাটে কত কিছু থাকে। কথা কোন ঠিক কিনা? এ বাজান গো আমার, কথাই কথা বেড়ে যায়, অনেক কথা মনে পড়ে যায়, সব কথা বলার সময় না, এতটুকু শুধু বলতে চাই, সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাইতে চাইলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোন রাস্তা খোলা না। আগে হাফেজ বানান, আগে দ্বীনি ইলম শিক্ষা দেন, এরপরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, যা খুশি বানাবেন। কেন এই পৃথিবীতে হাফেজ ডাক্তার নাই, হাফেজ ইঞ্জিনিয়ার নাই? কি মনে করছে? কি মনে করছেন আপনারা? এজন্য সন্তানদেরকে আগে মাদ্রাসায় পড়াবো ইনশাআল্লাহ।
ভাইয়েরা আমার, পবিত্র কোরআনুল কারীমের নাম্বার 1 সূরা সূরাতুল ফাতিহা, যে সূরা না পড়লে আমাদের নামাজ হবে না। সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকুতে চলে যাই কি তাসবিহ পড়ি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি? রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন সিজদায় চলে যাই, মাথাটা নত করে কি তাসবিহ পড়ি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? কিন্তু কিছু কিছু মানুষ সিজদা যায়, বাপ রে বাপ কি যে পড়ে, নিজে খালি সুবহান 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 সুবহান। সয়াবিনের তেল কয় না সুবহানাল্লাহ কয়, কিছু বোঝা যায় না, দাম বেড়ে গেছে, সিজদায় যা তেল চাইতেছে। রাগ করতেছেন আপনারা? সুন্দর করে বলা লাগবে না? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আ'লা, সুবহান 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 সুবহান। বাপ রে বাপ, এলাকার নামাজির এরকম করেন, আমি অন্য জেলার কথা বলতেছি। রাগ করতেছেন মনে হয়? এ বাজানো গো আমার, আমার সিজদায় যে তাসবিহ পড়লাম সুবহান রাব্বিয়াল আ'লা, রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন নামাজ শেষ করলাম, আল্লাহর কাছে দুহাত পেতে দোয়া করি, কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে আমরা ডেকে বলি, আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, আর কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার একমাত্র মালিক কে? জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়ার মালিক কে? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। এই পবিত্র কুরআনুল কারীমের ভিতরে 1 নয় 2 নয় 175 জায়গায় রব শব্দ রয়েছে। বাজান গো আমার, পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যে সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নাম্বার আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। রব শব্দ আছে না নাই? ও ময়মনসিংহের মুসলমান, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। বাজান গো আমার, পবিত্র কুরআনুল কারীমের শুরুতেও রব, শেষেও রব। বাজান গো আমার, সব জায়গায় রব শব্দ। আপনার আমার যেদিন মৃত্যু হবে, ওই মসজিদের মাইকে যখন এলান জারি হবে, এই গ্রামের মুখ ব্যক্তি বিছানা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, মা বাবা এসে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম, স্ত্রী দেখে বলবে আমার প্রিয়তম স্বামীরে হারাইলাম। এ বাজান গো আমার, আপনার আমার যেদিন মৃত্যু হয়ে যাবে, দেখে রঙিন পোশাক খুইলা সাদা 3 টুকরা কাপড়ের কাপড় পরায়া, চকলেটের মতো মরাইয়া, মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী ধইরা ওই অন্ধকার কবরে যেদিন রেখে আসবে, সেই কবরে নাই কোনো বিছানা, নাই কোনো দামি খাট পালঙ্ক, নাই রে বাতি, নাই রে সাথী। এ বাজান গো আমার, ওই কবরে রাখার পর একটু দূর আকাশটা একটু একটু দেখা যায়। এরপরে যখন বাঁশের বিছানা বিছাইয়া দিয়া 1-2 মুষ্টি 3 মুষ্টি করে মাটি দিয়া কবরটা হয়ে যায় কুটকুটে অন্ধকার। এ বাজান গো আমার, এমন এক অন্ধকার কবর, আত্মীয় স্বজন সবাই হেঁটে হেঁটে চলে যায়। ওদের পায়ের আওয়াজ শুনে চিৎকার মেরে ডেকে বলবো, একা রাইখা যাইও না, আমার একা রাইখা যাইও না, আমার রাইকা তোমরা কই চলতেছো? কেউ কিন্তু আপনার আমার ডাকে আর সাড়া দেবে না। এজন্য আমার নবীজি ডেকে বলেন, যে ব্যক্তি খবরে চলে গেল তার চাইতেও অসহায় আর কেউ নাই।
ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাওয়াহু তিরমিজি। নবীজি ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন, বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। ওই কবর বড় কঠিন জায়গা রে বাজার। ওই কবরে বিষাক্ত সাপ আছে, একবার যদি সবল মারে পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় জ্বলে যাবে। আর কবর যদি একবার জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, বাঁচার তো আর কোনো উপায় নাই। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের স্পিরিট 70 গুণ বেশি। এজন্য আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। নেক আমল দিয়ে নিজের জীবনটাকে সাজাইয়া জান্নাতি হয়ে মরতে চাই। হে বাজান গো আমার, ওই কবরে যখন আপনাকে আমায় রেখে একে একে করে সবাই চলে আসবে, কবরে আইসা সলজব আপনাকে আমাকে জিজ্ঞাসা করা হবে, মার রব্বুকা, তোমার রবকে? রব শব্দ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নবীর প্রিয় সাহাবী ডবল জামাই হযরত ওসমান, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। এরপরে কবর দেখলে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেন। এত কান্না করতেন বাজান গো আমার, এত কান্না করতেন, কাঁদতে কাঁদতে হযরত ওসমান বেহুশ পর্যন্ত হয়ে যেতেন, জ্ঞান হারায় ফেলতেন। সাহাবীরা ডেকে বলে, ভাই ওসমান, আপনি কেন এত কান্নাকাটি করেন? কি হয়েছে আপনার? হযরত ওসমান ডেকে বলে, আমি কেন কান্না করি? কারণ কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। ওই কবরে 3টা প্রশ্ন করা হবে। কেউ যদি সঠিকভাবে সলজব দিতে পারে, তার মিজান ফুলসিরাতে আর কোনো টেনশন নাই। আবার কেউ যদি একবার কবরের প্রশ্নের উত্তর না দিয়ে ফেল করে, তার আর বাঁচার উপায় নাই। এই জন্য আমি কবরকে দেখে বড় ভাই, কবরের প্রথম রাত কিভাবে কাটবে, একা একা কেমনে কবরে থাকবো, ওই অন্ধকার কবরে আমার আপনার কি হবে, এই কথা ভেবে হযরত ওসমান কান্না করতেন বাজান গো আমার। আজকে কবরের পাশ দিয়ে মুসলমান হাইটা যায়, খিলখিল করে হাসে। মানুষের জানা যায় যায় আফসোস করে, ততক্ষণ দাপন হয় না যতক্ষণ। এরপরে লাশটা যখন দাপন করে বাড়িতে আসলো, আবগার সেই ভেলেন কথা কোন, যখন জানা যায় গেছে, কি আফসোস, হারে মৃত্যু হুজুর, কার কখন আসবে জানি না, কেবল 38 বছর বয়স, কি তরতাজা প্রাণ চলে গেল, স্টক করে মরছে টেনশন। আরে কি ভালো মানুষ, যাওয়া লাগবে, দুনিয়া কিছুই না হুজুর, আপনারাই ঠিক, আপনারাই ঠিক। মানে এমন ইমোশনাল ডায়লগ দেয় ওই, যতক্ষণ বোঝেন না মরার বাড়িতে আছে, দাপন কাপন না আছে, সেই রকম মনে হয় যে আজকে থেকে আল্লাহর ওলি আর মসজিদ থেকে বের হবি না। কি মনে হয়, তাই না? জানাজা দিয়ে যখন বাড়িতে পৌঁছে গেছে, সেই আগের চরিত্রে, আগের ক্যারেক্টারে ফিরে যায়। কথা কন না? একজন কয়, হুজুর মৃত্যুর কথা শুনলে যে ভয় লাগে হুজুর, আমি ওই ভয়ে মসজিদে যাই না। কে কয়, মসজিদে ঢুকতে হয়েছে খাটিয়া, ওটা দেখে সেই ভয় লাগে হুজুর, সেই ভয় লাগে, এই ভয়ে আমি মসজিদে যাই না। কি বাটপার চিন্তা করছে। একজন ওয়াজ শুনছে, হুজুর বলছে কোন পশু প্রাণীর ছবি থাকলে ওই ঘরে ফেরেশতা প্রবেশ করে না। একজন একটা আস্ত কুকুর নিয়ে ট্রেনের বগিত বসে আছে, এক মুসলমান ট্রেনের ভিতরে প্রবেশ করেছে, প্রবেশ করে লোকটাকে সালাম দেয়। লোকটা তখন উল্টো চোট দেখাইতেছে, ঝাড়ি নিতেছে, রাগ করতেছে। বুঝলেন তো আমার কথা? ওই মিয়া, সালাম দিলেন না, আমাকে দেখে কি মুসলমান মনে হয় না? বলতেছে, ভাই যেভাবে লন্ডন আমেরিকার মানুষের মতো কুকুর নিয়ে ঘুরতেছেন, আমি কেমনে বুঝি আপনি মুসলমান না অন্য ধর্মের মানুষ? হ্যাঁ, তুমি তো বোঝো না, সালাম তো দেওনি, তুমি তো আসল রহস্যই জানো। কি ভাই? হুজুরের ওয়াজ করছে, তুমি শোনোনি? পশু প্রাণীর ছবি থাকলে ফেরেশতারা প্রবেশ করবে না, আসবে না। আমি আজ তো একটা প্রাণী নিয়ে ঘুরতেছি, কারণ আমার কাছে যেন আজরাইল না আসে। কে না আসে? আজরাইল না আসে। তখন ওই মুসলমান বলতেছে, ভাই ওয়াজ শুনেছেন ঠিকই, কিন্তু বোঝার একটু ভুল আছে। সেটা হলো, হুজুরেরা বলছে পশু প্রাণীর ছবি থাকলে ওই গৃহে, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, কিন্তু আজরাইল ফেরেশতা মালাকুল মউত রহমত বন্টন করে না। আপনি কুত্তে নিয়ে থাকেন আর শুকুর নিয়ে থাকেন, যখন মৃত্যুর নির্ধারিত সময় আসবে, জানটা টান দিয়ে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? রূহ কবজ করার জন্য আসবে, না কি বলেন আপনারা?
সিনেমা হলে মানুষের মৃত্যু হয় না, যাত্রার প্যান্ডেলে মৃত্যু হয় না, জেনা করতে করতে মৃত্যু হয় না। এই কথা কন, কথা বলতে বলছি, না হলে দোয়া করে দেবো। কতবার এই 1 ঘন্টা আওয়াজের মধ্যে কতবার নাই, 50 বার কথা বলা লাগবে। 50 বার আওয়াজ দেওয়ার মতো শক্তি নাই। এই আপনাদের কি আছে? এই ছেলে বেলে কি ওয়াজ শুনবা না? আসো কে? ওয়াজি যেহেতু শুনবেন না, আসেন কে? শুনলে পুরুষের মতো বসে থেকে শোনেন। কতক্ষণ ওয়াজ করবেন? একটা করছে পেশাব করবে যাচ্ছে, পেশাব করে, এটা একটা বাহানা, অজুহাত, মিথ্যা কথা। যুবক মানুষ 1.5-2 ঘন্টা পেশাব আটকাতে পারবি না? নাকি একদিন আটকালে একেবারে কিডনি নষ্ট হয়ে যাবে? রংপুরে ওয়াজ করতে গেছি, হুজুর ওয়াজ করেন তো, পেশাব লাগলে লঙ্গিত পেশাব করো। চাচা মেয়ে কথা ঠিকই বলছেন। তো চাচি যদি রাগ করে, চাচি রাগ করবে না, বলবো হুজুর এমন ওয়াজ ধরা ধরছে, ওটার কোনো কায়দা ছিল না, জাগাতি কাম সারছি। বুড়ি খুশি হয়, লঙ্গি ধুয়ে দিবে। একটু পুরুষ হয়ে পেশাবটা আটকান। পেশাব লাগে ময়মনসিংহ, পেশাব কোনো যায় মাগুরে জেলায়, পুরুষ কতক্ষণ লাগে। রাগ করেছেন? ওয়াজ বোঝেন, ওয়াজ বোঝেন, রাগ জান করেন না। চলেন আমি আলোচনার প্রেক্ষাপটে কি বলি একটু খালি অপেক্ষা করেন। মন খারাপ করেছেন মনে হয়? এ বাজান গো আমার, এই জন্য কার কখন মৃত্যু আসবে আমরা কেউ জানি না। আমরা সবাই কবের পথের যাত্রী, কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন দুনিয়াতে আছে আমরা মুসাফির। আপনার আমার চিরস্থায়ী ঠিকানার নাম হলো পরকাল। চিরস্থায়ী বসবাসের জায়গার নাম কি? পরকাল। এ বাজান গো আমার, ওই কবরের বড় কঠিন জায়গা। কবরে যাওয়ার আগে আমাদের জীবনটা নিয়ে আমল দিয়ে সাজানোর দরকার আছে না নাই? এ মুসলমান আল্লাহর গোলাম, ওই কবরে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে। দুনিয়াতে যার রবের গোলামি করেছে বলে দিবে রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার। আর জানা দুনিয়াতে রবের গোলামি করে নাই, আমার আল্লাহর ইবাদত করে নাই, তারা বলতে পারবে না, তারা তাকায়া থাকবে। কথা বলে ঠিক কিনা? হে মুসলমান আল্লাহর গোলাম, ওই কবরে 3টা প্রশ্নের সঠিক জবাব যেন আল্লাহ আমাদের সবাইকে দেওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে দুনিয়াতে গোলামি করব কার? ইবাদত করব কার? বান্দা হব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমি আল্লাহর দাসত্বের গোলামি করার জন্য। এ বাজান গো আমার, আল্লাহ শুধু আপনাকে আমাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আর পুরো পৃথিবীতে যা কিছু দেখেন সবকিছু আল্লাহ আপনার আমার জন্য সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ। আমার আল্লাহ পাক বলে, গোলাম পৃথিবীতে যা কিছু দেখো আমি আল্লাহ পাক সব তোমাদের জন্য সৃষ্টি করেছি। আর তোমাদেরকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। বলেন তো বাজান, আমরা মানুষ গোলামি করব কার? সম্মান মর্যাদা আমাদের বৃদ্ধি করে দিয়েছেন কি আল্লাহ পাক? বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমার আল্লাহ বলে, তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদা সম্পন্ন বানাইলাম। ওয়ালা কদ কাররামনা বানি আদম। আল্লাহ আমাদেরকে বড় সম্মানিত করে বানাইছে। এ বাজান গো আমার, এজন্য দুনিয়াতে গোলামি হবে কার? কবরের 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। দুনিয়াতে কার গোলামি করছো? কার দেখানো পথ মতে চলেছো? দুনিয়াতে কিভাবে সময়গুলো কাটাইছো? আল্লাহ পাক সেটা প্রশ্ন করবে। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর গোলাম তারা জবাব দিতে পারবে, যারা আল্লাহর বান্দা আল্লাহর গোলাম না তারা জবাব দিতে পারবে। এই জন্য আমার আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রবকে। বলেন তো মুমিনের রবকে। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। এই দুনিয়াতে অনেক মানুষকে আল্লাহ যখন জিরো থেকে হিরো বানায়, ছোটখাটো দলীয় পদ ক্ষমতা দান করে, দেখবেন বাজান এই পৃথিবীর ভূখণ্ডে একজন জালেম নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করেছিল। ওই জালেমের নাম হলো ফিরাউন। জোরে বলেন কি নাম?
যার নাম হলো কাবুস বলা হয়, বলখিয়া বলা হয়। কীর্তিদের তরফ থেকে নাম হলো রামশিস। মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফিরাউন। নিজেকে কি বলে দাবি করেছিল? রব বলে দাবি করেছিল, খোদা বলে দাবি করেছে। চিন্তা করছেন যে একজন মানুষ এই জমিনে একটু পাওয়ার, একটু ক্ষমতা পাইলে নিজেকে আল্লাহর জায়গায় নিয়ে যেতে চায়। কথা বলেন ঠিক কিনা? রাগ করেছেন? কথা কি একটু গোছায় বলবো নাকি দোয়া করব? বলেন। শোনার মতো মন মানসিকতা আছে? লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। ঘটনা বলা মূল উদ্দেশ্য নয়, কিন্তু প্রেক্ষাপটের কারণে কথাগুলো বলা প্রয়োজন। কথা কি বুঝতে পারতেছেন? তাহলে আপনারা বুঝবেন যে হুজুর কি বুঝাইতে চায়। জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট। কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে। চোখ কান খোলা রাখবেন আর কথাগুলো শুনবেন। অল্প সময়ের মধ্যে আমি দোয়া করে দেবো, অল্প সময়। আপনাদের কসর মসর করা লাগবে না, কষ্টও করা লাগবে না। হানিফ গাড়ির ব্রেক, শ্যামলির মুনাজাত, যখন তখন দোয়া হয়ে যেতে পারে। বুঝেন নাই? কষ্ট দেব না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। জালেমের নাম কি? কাবুস। বলেন কি নাম? এ ছিল একটা ভবঘুরে যুবক। ভবঘুরে যুবক মানে বোঝেন, এলাকায় কোনো কাজকর্ম নাই, মদ গাজা ইয়াবা ফেন্সিডিল খায়, গাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে, অমুকের বাপ তুমি ঢোলক খায়, কয় মা তুই বুঝবো না যে একটু বেশি পরিমাণে মাল খাসি, মানে নিশা করে বউরে মা কয়ে ডাক দেয়। এরকম ছেলে পেলে আছে না? না, এরকম একটা বখাটে যুবক ছিল, চরিত্রহীন যুবক ছিল। কি নাম? কাবুস। কাবুস কি নাম? আগে বাদশা বানাই, তারপরে নাম ফেরাউন দিবেন, বোঝেন না? আর ছোটবেলার নাম হলো কি? কাবুস। কাবুস। বাজান গো আমার, লম্বা হয়ে যাবে, আমি লম্বা করব না। ওই কাবুস নামের ফেরাউন এলাকার ভবঘুরে যুবক ছিল, এলাকায় কোনো কাজকর্ম নাই। বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পর সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। এরপরে ওই দেশের একজন সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে। ইন্টারভিউ চলতেছে বাদশার দরবারে। ওই ইন্টারভিউ লাইন দেওয়ার জন্য ওই কাবুস নামের ফিরাউন দাঁড়ায় গেছে। একে একে ইন্টারভিউ নিতে নিতে যখন ফিরাউনের পালা এসে গেছে, এমন ভাবে কথা বলে বলতেছে, বাদশাহ আমি অনেক আগে আপনার প্রশংসার কথা শুনেছি, আপনার চাইতে ভালো মানুষ হয় না। অনেক দূর দেশ থেকে আপনার কাছে আসছি, মনে কিছু নেবেন না। আপনি যদি আমার একটা চাকরির ব্যবস্থা করে দেন, বহুত কৃতজ্ঞ থাকবো। স্ত্রী সন্তান নিয়ে দিন কাটাবো ভালোভাবে। মা বাবা বেঁচে আছে, তাদের মুখের দিকে তাকায় হলেও চাকরিটা আমারে দিয়ে দেন। কথায় আছে দুষ্ট লোকের মিষ্টি কথা। বাদশারে এমন কিছু বাসন ভঙ্গিতে কথা বলেছে, বাদশার কথাগুলো পছন্দ হয়েছে। বাদশাটাকে বলে ইন্টারভিউ বন্ধ কর, এই কাবুস নামের ছেলেটাকে সরকারি গোরস্থানে দারোয়ান বানায় দিলাম। এ বাজান গো আমার, এইবার সরকারি গোরস্থানে দারোয়ান হয়ে গেল কাবুস নামের ফেরাউন। চিন্তা করলো বাদশা প্রতি মাসে বেতন দিবে, ঠিক আছে, কিন্তু খামাকা দাঁড়ায় থেকে কি লাভ, আমার আলাদা ইনকাম করা দরকার। এই জন্য ডেকে বলে, শোনো, তোমরা যারা গোরস্থানে লাশ দাপন করবা, লাশ প্রতি একটা করে দিরহাম আমাকে দিতে হবে, না হলে আমি লাশ দাপন করতে দেব না। সমস্ত মানুষজন চিন্তা করে, যেভাবে ফিরাউন বলতেছে লাশ দাপন করতে দেবে না, একটা দিরহামের জন্য বাদশার দরবারে যদি বিচার নিয়ে যায়, বিচার করতে করতে লাশ পয়সা করলে শেষ হয়ে যাবে। অতএব একটা দিরহাম যদি পায়, এই গোরস্থানে দারোয়ান এই ছেলেটাই পাক। এটা চিন্তা করে মানুষ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। এ বাজান গো আমার, আল্লাহর কি খেলা বোঝা বড় দায়। এখন যেরকম মহামারী চলতেছে, তখন একটা মহামারী দেখা দিয়েছিল। ওই মহামারীর নাম হলো ডায়রিয়া, কলেরা। হাজার হাজার মানুষ মারা যায় আর গুরুস্থানে লাশ দাপন হয়। একটা করে দিরহাম পাইতে পাইতে এই কাবুস নামের ফিরাউন এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার আর কোনো জায়গায় নাই। বাদশার দরবারে একজন হাজির হয়ে গেল, বাদশাহ আমার কাছে অনেক টাকা পয়সা হয়ে গেছে, আমি একটু এলাকার জনগণের খেদমত করতে চাই, যারা খাজনা দিতে পারে না, যেই গরিব মানুষদের বাড়িতে খাবার নাই, আমি গোরস্থানে দারোয়ান, একটু তাদের জনসেবামূলক কাজ করতে চাই। আপনারাই বলেন তো বাজান, নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করা দরকার আছে না নাই? আমার এলাকার একজন নেতা
দুই গাড়ি ইট পারতেছে কাঁচা রাস্তায়, মানুষজন যায় বলে নেতা, আপনি তো এখনো নেতা হন নাই, তাহলে দুই গাড়ি ইট পারতেছেন, ব্যাপার কি? কয় আপনারা চুপ করেন, আপনাদের ছেলে মেয়ে স্কুলে যায়, বৃষ্টিতে পানি পড়ে এই রাস্তা কি যে কাদা হয়ে যায়, আপনাদের ছেলে মেয়ের দুঃখ দেখে আমার সহ্য হয় না। আপনারা হাটে বাজারে যান, কি যে কাদা হয়, আপনাদের দুঃখ আমার সহ্য হয় না। আপাতত কাঁচা রাস্তায় ইট পারে দিয়ে গেলাম, বুঝেন? আপনার কি ওয়াজ বুঝতেছে? আপাতত কাঁচা রাস্তায় ইট পারে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে যদি আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার মার্কায় যদি একবার সিল মেরে দিতে পারেন, আমি যদি পাস করতে পারি, আমার প্রথম টার্গেট এই কাঁচা রাস্তা পাকা করে দেব। কথা মনে হয় বোঝেন না? নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন, নেতার আনাগোনা সে কয়দিন। রাগ করেছেন? বাপরে বাপ, নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, দেখে মনে হয় জিব্রাইল। কি কর? রাগ করেছেন মনে হয়? এমন চেহারা সুরত নিয়ে দাঁড়ায়, মাথায় নষ্ট হয়। রাগ করতেছেন? রাগ করতেছেন? সে কয়দিন নামাজ কাজা করে না। এক নেতা আসরের নামাজ 4 বার পড়ছে। কয়বার? 4 বার। মানে যে জায়গায় যাচ্ছে মানুষ নামাজ হচ্ছে, হ্যাঁ হ্যাঁ নামাজ পড়েন, আল্লাহু আকবার। এক কর্মীকে ধরে কইলাম, কি ব্যাপার, নেতা তো ভালোই 5 সপ্তাহ নামাজ পড়তেছে, ওজুর কি খবর? কয় হুজুর প্রথম দিন ওজু করা দেখছে, আর তো দেখিনি। বুঝেন নাই? এই জন্য ওদের দেখবেন সব অভিনয়, পুরোটা কি অভিনয়, পাবলিককে ধোকা দেওয়া। সালাম যারে তারে দেখে, সালাম আলাইকুম চাচা, চাচা সালাম আলাইকুম, বাপরে বাপ। এক নেতা সালাম দিতে দিতে খেজুর গাছ পর্যন্ত সালাম মেরে দিয়েছে। কর্মীরা কয় নেতা এ তো মানুষ না, খেজুর গাছ। নেতা কয় আমি মনে করছি এটাও ভোটার। এরকম আছে না নাই? এ বাজান গো আমার, রাগ করবেন না, মন খারাপ করবেন না, আমি যে কথা বলতে চাই, দেখবেন মার্কা থাকে যে কয়দিন নেতার আনাগোনা সে কয়দিন। আমরাও তো কম খারাপ না। 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায়, কি স্লোগান? বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, গুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরিদের জন্য খুবই শক্ত, সুসা খাই গরিবের রক্ত। হাফ কেজি জিলেপি দিয়ে 3 বার ইমান বিক্রি করে। কথা কন নাকি? নির্বাচনের আগে রাত্রিতে, কালো রাত্রিতে টাকা দিয়ে ইমান বিক্রি করে, আছে না নাই? যেই দেশের জনগণ নির্বাচনের আগে রাত্রিতে নেতার কাছ থেকে ঘুষের টাকা নেয়, ভোট বিক্রি করে, আর যাই হোক এগুলো জনগণ দিয়ে জীবনে কোনোদিন ইসলাম প্রচার হবে না। আর যাই হোক এগুলো জনগণ দিয়ে জীবনে কোনোদিন দ্বীনের কল্যাণ হবে না। কি বোঝেন? ভোট একটা আমানত, 500 টাকা 1000 টাকার জন্য বিক্রি করে দিলেন, আপনার শরম করে না? ওই 500 টাকা 1000 টাকা ছাড়া জীবন চলবে না? হ্যাঁ, আপনি যদি একটা নেতা নির্বাচিত করতে, চেয়ারম্যান হতে গিয়ে 50 লক্ষ টাকা 1 কোটি টাকা খরচ হয়, ও নির্বাচনে পাশ করার পরে আগে উন্নয়ন করবে নাকি ওই 1 কোটি টাকা তুলবে? হ্যাঁ, এক পাগলা তেঁতুল গাছের নিচে হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হাড়িভাঙ্গা দে, আর সুন্দর সুন্দর লম্বা লম্বা আমরুপালি দে। আল্লাহ ডেকে বলে, পাগলা রে, চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। এটা আমের গাছ না, এটা হলো তেঁতুল গাছ। কথা কোন ঠিক কিনা? তা আপনি নিজে ঘুষ খায়া নেতা নির্বাচিত করবেন আর সুদ ঘুষ মুক্ত নেতা পাবেন, অত সোজা না। আপনার কর্ম যেমন, নেতাও ভাগ্যে জুটবে তেমন। আপনি যতদিন ভালো না হতে পারবেন, নেতা ভালো জুটবে না। আগে জনগণকে ভালো হওয়া লাগবে। আমরা ভালো হলেই এদেশের নেতারাও ভালো হবে। কথা বলে ঠিক কিনা? একটু চরিত্র পাল্টান। 500 টাকা 1000 টাকার জন্য ভোট বিক্রি করে। কি রাগ করেছেন? নেতার দোষ দিয়ে লাভ কি? আমরা কি কম খারাপ? কথা কন নাকি? আমরা কি কম খারাপ? খালি নেতার দোষ বলে, সব বলে নেতার দোষ। এই আমরা মনে হয় দুধে ধোয়া। রাগ করেছেন? হ্যাঁ, আমার এলাকা এক নানি আছে, নির্বাচনের পরের দিন গেছি, কয় দোয়া করিস কে? কয় এক রাতে 4200 টাকা কামায়। ওই বুড়ি 4200 টাকা আমি কেমনে? কয় যে মার্কায় ঢুকছে, নানি ভোট আছে? হ্যাঁ আছে, দিমু ভাই। 500 দিয়ে গেছে, কেউ আছে 1000, কেউ 200, কেউ 500, এভাবে দিতে দিতে সকালে গনে দেখি আল্লাহ বরকত দিয়েছে 4200। কেউ হুজুর এলাকায় হয় এলে? হ্যাঁ, রাগজান করিয়েন না। চেয়ারম্যান মেম্বারের মাথা ঘুরে যায়। চাচা ভোট? কয় আমরা 6 জন, 6টা ভোট আছে বাবা। কয় হাজার? কয় 6000 বলে গেছে।
চাচা তাহলে আর কাকু ভোট দিয়ে না, আমরা 8,000 দিচ্ছি। কোন এই যদি হয় আমাদের চরিত্র, জীবনে কোনোদিন ভালো নেতা পাবো? ভালো নেতা পাবো? যেই নেতা ভোট চাইতে আসবে, ভাই আপনাকে একটা চা খাওয়ান লাগবে না, পান খাওয়ান লাগবে না, 100 টাকাও দেওয়া লাগবে না, আপনার কাছে আমাদের একটাই দাবি, আমাদের মসজিদের জন্য কিছু দেবেন, মাদ্রাসার জন্য কিছু দিবেন, অথবা আমাদের রাস্তাঘাটের সমস্যা রাস্তা করে দিবেন। কথা ঠিক কিনা? বলতে পারেন না? হাত তুলে ওয়াদা দেন জীবনে কোনোদিন নির্বাচনের কোনো টাকা খাবেন না। হাত তুলেন দেখি তো, পুরুষের মতো কারা কারা। আল্লাহ যতদিন হায়াত দেবে কোন নেতার কাছ থেকে নির্বাচনের উপলক্ষে কোন চা, বিড়ি, পান, সিগারেট খাবো, কোন নির্বাচনের কালো টাকা নেব। সৎ ব্যক্তি, যোগ্য ব্যক্তি দেখে আমরা নির্বাচিত করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। জোরে কোন কি যেন বলতে চাচ্ছিলাম ভুলে গেছেন। এ বাজানো আমার বাদশা ডেকে বলে, তো ভালো কথা, ঠিক আছে তুমি তাই করো। টাকা নিয়ে হাজির হয়ে গেল, আর দেশের হাজার হাজার জনগণকে উপস্থিত করা হলো। বাজানো আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। আমি গুনাহগার যে কথা বলতে চাই, এইবার বাদশার দরবারে হাজার হাজার মানুষ হাজির হয়ে গেল। আর গোরস্থানে দারওয়ান কাবুস নামের ফিরাউন ওই টাকাগুলো দেওয়া শুরু করলো। বলেন তো আপনার ওই টাকাগুলো কার? কার টাকা? জনগণের না? কিসের টাকা? ঘুষের টাকা। কিসের টাকা? শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, হেথায় আছে ভুরি ভুরি, হেথায় আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই ছাড়িয়ে, করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি। কথা ঠিক আছে না নাই? এই বাজান গো আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন। এইবার হাজার হাজার জনগণের খাজনা পরিশোধ করে দিল। সমস্ত জনগণ যায় আর বাজান গো আমার, সমস্ত জনগণ যায় আর বলে, আহারে রাজ্যের বাদশা এই ব্যক্তি না হইয়া যদি গোরস্থানে দারোয়ান হইতো, আমাদের কপাল খুলে যেত। সমস্ত জনগণ ফেরাউনের প্রশংসা করতে লাগলো। বাজান গো আমার হাজার হাজার জনগণ প্রশংসা করতে লাগলো। এইবার ওই দেশের যিনি মন্ত্রী ছিল মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরে নিছে। সমস্ত জনগণ বলে ভোট দিবা কোনখানে? কয় ফেরাউন যে মার্কাদার আছে তার মাঝখানে। এক চান্সে মিশরের সমস্ত মানুষ ভোট দিয়া ফেরাউনকে মন্ত্রী বানায় দিল। এইবার বাজান গো আমার মন্ত্রী হওয়ার পর ওই দেশের যিনি বাদশা ছিল, বার্ধক্যজনিত কারণে বাদশা মারা গেল। ফেরাউন এইবার পাতি নেতা, সাথী নেতা সমস্ত জনগণকে ডেকে বলে, শোনেন বাদশা মারা গেছে, বাদশা ছাড়া দেশ চলবে না, আপনারাই বলেন আপনাদের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, বাদশা আপনার চাইতে ভালো মানুষ কেউ হয় না, আপনার চাইতে ভালো মানুষ কেউ হয় না, আপনি আমাদের বাদশা হয়ে যাবেন, আর যারে তারে মন্ত্রী বানাবেন, আমাদের তাতে কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন নিয়ে এক চান্সে মিশরের বাদশা হয়ে গেল কাবুস নামের ফেরাউন। আর টাকা হামানকে ডেকে বলে, টাকা হামান রে, হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মাল নাই, বাম পাল্লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। হামানকে ডেকে বলে, হামান রে তুই হবি মন্ত্রী আর আমি হব মিশরের বাদশা, দুইজন মিলে সুন্দর করে মিশর পরিচালনা করব। নেতা ক্ষমতা পাইছে ঠিকই, রাতের বেলায় ঘুমাইতে পারে না, আজে বাজে স্বপ্ন দেখায়া নেতা ঘুম থেকে লাফালাফ ওঠে। এইভাবে 2-3 দিন, কয়েকদিন যখন কেটে গেল, রাতে ঘুমাইতে পারে না, কেন জানি মাঝে মাঝে স্বপ্ন দেখে লাফায় লাফায় ওঠে। এইবার তার দরবারে জ্যোতিষী ছিল, জ্যোতিষী ছিল 400 জ্যোতিষীর লিডার নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় উঠি। এইবার দবিরা বলে, নেতা টেনশন নেবেন না, আমি ভাগ্য গণনা করে দেখতেছি। এইবার দবিরা ভাগ্য গণনা করে বলে, নেতা গো যদিও আপনি ছিলেন তরমুজের খেতে লেবার, সেখান থেকে গোরস্থানে দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, যদিও আপনি আঙ্গুল ফুলে কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরায়েল সম্প্রদায়ের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে আপনার রাজত্ব যাবে যাবে, ক্ষমতা যাবে যাবে। নেতারে এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এমন কথা শোনার পর ফিরাউনের মাথা ঠান্ডা না গরম?
জোরে বলেন ঠান্ডা না গরম? কত কাঠ করা পড়াইয়া ছিলাম কই, আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কত কিছু হই। আর কোথা থেকে একটা মুসার জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব ক্ষমতা থাকবে না, এমনকি জীবন থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। দবিরা যদি বলতো নেতা মুসা আসবে, খানকা বানাবে, আর বসে বসে জিকিরি করবে আর নামাজ পড়বে, তাহলে কি ফিরাউনের মাথা গরম হইতো? পারলে সরকারি খরচে খানকা বানায়া দিত। বুঝেন নাই মনে হয় কথা? কিন্তু মুসা আসবে আর জীবনের 12টা বাজাবে, আর ক্ষমতারও 12টা বাজাবে। এই জন্য নেতা কোনো মতেই শান্ত হতে পারতেছে না, মাথা গরম হয়ে গেছে। মুসা আসা বন্ধ করা লাগবে। আজও পৃথিবীর দিকে তাকায় দেখেন, যারা খানকানে হু হু জিকির মারতেছে, বৈশা বৈশা গান গজল বানাইতেছে, ওদেরকে কেউ কিছু বলে? ওরা এক জায়গায় বসে মাজারে ঢুকি তবলা নিয়ে গান গায়। কি গান মাথায় খেলে না, বাপরে বাপ। কয় পানির ভিতরে জ্বললে বাতি, ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে না নাই? এই দুনিয়াতে এমন কোন নবী নাই যে নবী নামাজ পড়ে নাই, আর ওর বাবা এত বড় বাবা হয়ে গেছে, নামাজ লাগবে না। কয় সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামের গর্তে পড়বি। কতক্ষণ ঠিক কিনা? কত যে ভণ্ড পীর বের হয়েছে বাজান, তালা বাবা, সালা বাবা, শিকল বাবা, লাউ বাবা, কদু বাবা, গাজর বাবা, বিড়ি বাবা, কতক্ষণ ঠিক কিনা? পীর আল্লাহওয়ালা ভালো জিনিস। পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাইছে। পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানী, আল্লামা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম, বড় বড় আল্লাহওয়ালাদের মাধ্যমে এই জমিনে ইসলামের প্রচার প্রসার হয়েছে। আল্লাহওয়ালা ভালো জিনিস। আমার আল্লাহ বলে ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, এমন আল্লাহওয়ালাদের সাথে আমরা আছি না? না। কিন্তু কোন ভণ্ডের সাথে আমরা, যারা ডুগি তবলা বাজায়া মাজারে নারী পুরুষ একত্রে হইয়া এমন কায়দায় গান বানাইছে রে বাবা, মহিলা মুরিদ দেখে কয় মা আয়। মহিলা চিন্তা করছে, এত বড় পীর আমারে হাত বাড়ায় ডাকতেছে, না গেলে গজব পরে জাহান্নামে জায়গা হবে না। ও ভয় পীরকে চেপে ধরেছে, আর পীরের বুকের ভিতরে যায় এত শান্তি, এত মজা পাইছে, আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি গো বাবা, তোমার শরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। আছে না? যে নারী স্বামীকে বাদ দিয়া পীরের ফাঁকা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রে ঠিক নাই, ওটা চরিত্রহীন মহিলা। এই কারো বউজান মাজারে পীরের কাছে না যা, বউকে বলবেন এ তোর পীর আমি, পছন্দ হয় না? আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজেরা, রাবিয়া, বসরি, রহিমা, এদের জীবনী কিনে দেবেন, যেগুলো বই পুস্তক পড়ে সব জান্নাতি নারী। এদের চরিত্র যেমন সেইভাবে চরিত্র সাজা। এরপরে যদি কিছু জানা লাগে আমি জানার ব্যবস্থা করব। কথা কন না? তারপরে কোনো পীরের কাছে যাবে না। প্রত্যেকটা সন্তানের সবচাইতে বড় পীর মা বাবা। কারা? আপনার দোয়া লাগবে, মা বাবার কাছে দোয়া চান, কবুল করলে 100% কবুল হবে। কথা কন? দোয়া করলে কবুল করবেন কে? কপাল পোড়া। হ্যাঁ, বাবা মা দেখতে পারে না, পীর সাহেবের কাছে গেলে ওটা বলে বাবা বাবা, এত বাবা। বাবা বেশি হওয়া ভালো না খারাপ? যার বাবা যত বেশি তার জন্ম তত খারাপ। এত বাবা লাগে কেন? কি সমস্যা আপনার? এই রাগ করতেছেন আপনারা? পীর বাবা লাগবে? ওস্তাদ ওস্তাদ বলবেন, শিক্ষক বলবেন, শায়েখ বলবেন। কথা কন না কে? বাপরে বাপ, বাবা বাবা। রাগ করতেছেন? কোন খারাপ করেছেন? করেন, আমার সমস্যা কি? জীবনে আসলাম না আপনাদের এলাকায়, আজকে সুযোগ পাইতেছি, ওয়াজ না একটু ওয়াশও করা লাগবে। কথা কন ঠিক খেয়ে না? বাপরে বাপ, মাজার গুলোতে আজকে যে অবস্থা, শুনে গাঁজা খায় টান মেরে মাজার ধুয়ে অন্ধকার। একটা পাগলি মরে গেছে ভিক্ষা করতে করতে, নাম লিখে রাখছে পাগলি শাহ রহমতুল্লাহ।
এক পীরের মাজারে দেখি মসজিদ মানে মশারি টাঙানো মাজারের উপরে। কেন? কয় হুজুর জানেন না আল্লাহর ওলিকে মশা ধরতে পারে। তার মানে ওর বাপ এত কাম করে গেছে যে কবরে যায় মশা ধরতে। কথা কন না কে? ভালো হয়ে যান। কি হয়ে যান? ভালো হয়ে যান। ভালো হইতে পয়সা লাগে না। হক্কানি আল্লাহ ওয়ালাদের সহবতে থাকবেন। যেই পীরের দরবারে নামাজ আছে, কোরআন আছে, ইসলামী আন্দোলন আছে, জিহাদ আছে। কথা কন না কে? যেই দরবারে গেলেই বাবা নামাজ পড়ছো, বাবা তুমি কোরআন পড়া জানো, তোমার বিবি পর্দা করে, আর এমন ভন্ডের কাছে যায়, বাবা তুই খালি একা একা শেষ, তোর বউডারে নিয়ে আসলি না, তাহলে বুঝবেন এটা কি? ওইটা কি? এটা বাবা না ভন্ড? হ্যাঁ, মাথা যেন ঠিক থাকে। আল্লাহ কবুল করেন। জোরে কোন আমি। অনেক কথা বলা যায়, কয়টা কথা বলবেন? রাগ করেছেন? তাহলে ভন্ড পীর যেখানে, গরু ছাগল নিয়ে দৌড়াইন না। ওই ছাগল এলাকার এতিমখানা মাদ্রাসা থাকলে ওই বাচ্চাদের দিয়ে দেন। এতিম বাচ্চারা জবাই করে খাবে, আল্লাহর কোরআন তিলাওয়াত করবে, আল্লাহ আরশ থেকে খুশি হবে। একটা গরু নিয়ে পীরের দরবারে দৌড়ে লাভ নাই। এলাকায় গরিব মেয়ের বিয়ে হয় না, ওই বিয়ের অনুষ্ঠানে ওই গরু জবাই করে মেহমানদারি করাইয়া বিয়ের ব্যবস্থা করে দেন, আল্লাহর আরশ খুশি হবে। কথা বলে ঠিক কেনা? তা না করে গরু ছাগলে দৌড়াচ্ছে, করছে আমি ডুবে দিয়ে আসি প্রেম দরিয়ায়, বাবার সন্ধান নেই। আবার সাইড থেকে কিছু লোক ডিজিটাল মাধ্যমে কুতিস কে? আল্লাহর নাম নাই, নবীর নাম নাই, কোথা কুতি জেকার আছে না নয়? জিকির হবে কার নামে? জিকির হবে কার নামে? ভণ্ডামি বাদ দেন। এমন পীরের কাছে যায়, পেশাব করে পানি নেয় না। মুরিদেরা জিজ্ঞাসা করেছে, প্রচন্ড শীত, বোঝেন না? পীর সাহেব পানি নেয় না, পেশাব করে। মুরিদেরা জিজ্ঞাসা করেছে, বাজান পানি নিলেন না? কয় চুপ কর, চুপ কর। নবীর নাতি হোসাইনের পরিবার পানি না পেয়ে শাহাদত বরণ করেছে। যেই নবীর নাতির পরিবার পানি না পেয়ে শাহাদত বরণ করেছে, ওই পানি আমি এই জায়গায় ঠেকাতে পারবো না। আসলে ওই শালা শীতের ঠেলা ঠেকাচ্ছে না। কথা কোন ঠিক? সেটা আর করছে না, মুরিদ অন্য দিক দিয়ে বুঝাচ্ছে। চিন্তা করছেন? এজন্য কোন ভণ্ডর কাছে যাওয়া যাবে? এ বাজান গো আমার, এজন্য যারা আজকে খানকাই বসে জিকির করতেছে, হুহু মারতেছে, ওদেরকে কেউ ধরে না, ওদেরকে কেউ টার্গেট করে না, ওদেরকে নিয়ে কারো মাথা ব্যথা নাই। কিন্তু যারা এই জমিনে দ্বীনের প্রচার করতে চায়, ইসলামী আন্দোলন করতে চায়, কোরআনের বিধান প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহর আইনের কথা বলে, হক কথা বলে, সত্য কথা বলে, তাদের ভাগ্যে নির্যাতন জুলুম আছে না না? এ বাজান, তাদের ভাগ্যে বিপদ আছে না না? এই জন্য বাজান দরবারি আলেমদেরকে সবাই ভালোবাসে, কিন্তু যেই হুজুরেরা আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখে, তাদের ভাগ্যে হাত করা জোটে। রাগ করেছেন মনে হয়? ওরা মদের বোতল নিয়ে গ্রেপ্তার হলেও জামিন পায়। আর আল্লাহওয়ালারা কত না অপবাদ দেয়া হয়। আজকে আলেমদের পরিবারের অবস্থা দেখলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না আসে। কি কি অপরাধ! দুনিয়াতে বাবা থাকতেই আলেমদের সন্তানগুলো মনে হয় এতিম হয়ে গেছে। আজকে দেখেন বাজার আলেমদের পরিবারের কি অবস্থা। স্বামী থাকা অবস্থায় আলেমদের স্ত্রীরা মনে হয় বিধবা হয়ে গেছে। আল্লাহ গো, আলেমদেরকে আবার এই জমিনে ফেরাইয়া দাও। আল্লাহ, আমার বাংলাদেশের কোরআনের ময়না পাখিগুলোকে, আল্লাহ এই দিনের দায়ীদেরকে আবার কোরআনের ময়দানে ফেরাইয়া দাও। জোরে কোন আমিন। কষ্ট পাচ্ছেন আপনারা? বিরক্ত হয়েছেন আমার কথায়? এ বাজান কি কথা বলছিলাম, ফিরাউনের মাথা গরম। এইবার হামানকে ডেকে বলে, ডাকো হামান, এইদিকে আয়। কি হয়েছে? কই দবিরা বলল আগামী 3 মাসের মধ্যে মুসার জন্মগ্রহণ করবে, মুসার কারণে রাজত্ব ক্ষমতা থাকবে না। এখন কি করা যায়? দবিরের থেকে বলে, নেতা টেনশন নেবেন না, মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার পাবার, রাজত্ব ক্ষমতা যার হাতে, সে সমাজ রাষ্ট্রে যা বলবে তাই হবে। বলে কি করতে চাস? টাকা হামান বুদ্ধি দিয়ে বলে, নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব। তাহলে তো আপনার মুসা আসতে পারবে না। ফেরাউন ডেকে বলে, টাকো হামান রে, আসলে তুই একটা বুদ্ধিজীবী, তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করে মারবি, মেয়েগুলোকে মারবি না। কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম খুলে দিয়ে গেল। কথা কন ঠিক কিনা?
এ বাজান গো আমার, এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। 3টা মাস যখন অতিবাহিত হয়ে গেল, এইবার দবিরাকে ডেকে বলে, দবিরা ভাগ্য গবেষণা করে দেখ, আমার পথের কাটা আমার শত্রু মুসা মরলো না বাঁচলো। দবিরা গবেষণা করে বলে, নেতা যদিও বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তান জবাই করেছেন, হত্যা করেছে। এ বাজান গো আমার, মুসা আসবে কয়জন আর মারতেছে কতজন? হাজার হাজার জন। এজন্য জালেমদের কাছে অপরাধ করে একজন, ওরা শাস্তি দেয় হাজার জনকে। কথা বলেন ঠিক কি? হে বাজান গো আমার, হাজার হাজার সন্তান হত্যা করেছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মরে নাই। মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে এটা বলার ক্ষমতা আমার নাই। আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকা ভালো করে বুঝবেন বাজান। এইবার ফিরাউন ডেকে বলে, এই সেনাবাহিনীর দল, এত ছেলে জবাই করলে আসলটা তো মরে নাই, এলাকায় তল্লাশি অভিযান চালাও, যেখানে পাও মুসারে জবাই করে আমার টেনশন দূর করো। এইবার সমস্ত সেনাবাহিনী চলে গেল। ঠিক মুসা নবীর বাড়ির দিকে যখন রওনা করেছে, মুসা নবীর একটা বোন ছিল, নাম হলো মারিয়াম। ডেকে বলে, মা ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায়, মা ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা মা? মুসা নবীর মা সন্তানকে কোলে নিয়ে দিক সেদিক ভয় আতঙ্কে দৌড়ায়। কে যেন ইলহামের মাধ্যমে আওয়াজ দেয়, বলে, মুসার মা তোমার চুলার ভিতরে তোমার ছেলেকে ছেড়ে দাও, কথা দিলাম গো, আবার তোমার ছেলেকে তোমার কোলে ফেরাইয়া দেব। মুসা নবীর মা দেরি করলো না, চুলার ভিতরে সন্তানকে ফেলে দিল। ফিরাউনের জালেমেরা এইবার পুরো বাড়ি সাজ করে তারা চলে গেল। মুসা নবীর বাবা বের হয়ে বলে, বিবি রে, ওই জালেমদের ভয়ে সন্তানটাকে চুলার ভিতরে ছেড়ে দিলি। আমার মনটাইকে বলে, মুসার মা হয়তো আমার মুসা গুনে পুরে কয়লা হয়ে গেছে। জালেমেরা যদি জবাই করতো, ছেলে লাশটা বুকে জড়া কাঁদতে পারতাম। এই কথা বলে মুসা নবীর বাবা মা কান্দে। বলেন তো বাজান, মুসা নবীর মা বাবার অন্তরে দয়া মায়া আছে না নাই? আমাদের মা বাবার অন্তরে দয়া মায়া আছে না নাই? পিতা মাতার খেদমত করা দরকার আছে না নয়? পিতা মাতার সেবা করবেন, ভাগ্য আল্লাহ খুলে দেবে। এ বাজানো গো আমার, মুসা নবীর মা এবার চুলার কাছে যা দেখে, মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসি। আল্লাহ আকবার। ছোট্ট মানুষের মুখে হাসি, মা বাবা দেখে হলো খুশি, আদর করতে লাগলো। হঠাৎ করে আবার কে যেন ইলহামের মাধ্যমে আওয়াজ দা বলে, ও মুসার মা আর কতদিন জালেমদের ভয়ে সন্তানটাকে লুকিয়ে রাখবা? একটা সিন্দুক বানায়া দরিয়ার ভিতরে ভাসায়া দাও, কথা দিলাম গো, তোমার সন্তানকে তোমার বুকের দুধ খাওয়ায়া বড় করব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাজান গো আমার, মুসা নবীর মা টেনশনে পড়ে গেল। পরের দিন সকালবেলা ভোর হয়েছে যখন, কে যেন ডাক দেয়, মিস্ত্রি লাগবে মা। ও মা মিস্ত্রি লাগবে, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা চিন্তা করে, জীবনে কোনোদিন তো এইভাবে মিস্ত্রি বলে কেউ ডাক দিল না। ও মিস্ত্রি এইদিকে শোনো, তুমি কি সব বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে, মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্দুক আপনার দরকার, যেই সিন্দুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ায় ভাসা দেবেন, আপনি চাইলে এরকম সিন্দুক আমি বানায় দিতে পারি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি তুমি তো একেবারে মনের কথা বলে এইরকম একটা সিন্ধুকে তো আমি খুঁজতেছি। মিস্ত্রি ডেকে বলে, মা ভিতর থেকে পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি ধার দেবার জন্য পানি লাগতে পারে, আবার না হলেও চলবে। এই কথা বলে মুসা নবীর মা যখন ভিতরে চলে গেল, পানি নিয়ে আইসা দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানাইয়া দাঁড়ায়া আছে। বলেন আল্লাহু আকবার। এবার সিন্দুকটা হাতে দিয়ে শুধু দৌড়ায়। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সা কিনিবা না, কাঠের পয়সা কিনিবা না, তোমার পারিশ্রমিকের দাম কিনিবা না। মিস্ত্রি ডেকে বলে, মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকারে করি, বিনিময়ে কোনো টাকা পয়সা নেই না। এইবার মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এই বিপদের দিনে দুরুদিনে এত বড় উপকার করলা, টাকাও নিলা না, পয়সাও নিলা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হইলে আল্লাহর কাছে তোমার নামে দোয়া করব। এইবার মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার কোন সাধারণ মিস্ত্রি না, আমার নাম হলো জিবরাইল।
এইবার মুসা নবীর মা সন্তানকে সিন্ধুকে তুলে দরিয়ার ভিতরে ভাসায় দিল। আর মেয়েকে বলে মারিয়াম বাঁচতে বাঁচতে কই যায় খবর নিয়ে আসবি। এ বাজান গো আমার, এইদিকে আল্লাহ পাক তার বান্দি আসিয়াকে ইশারা দিয়া রাখছে। বাজান গো আমার, এইবার ফেরাউন আর আসিয়া বিকেল বেলা গেছে সমুদ্রে হাওয়া খাইতে। ফেরাউন কাপের হওয়ার পরে বউকে সময় দিত। কথা কোন স্ত্রীকে না মাঝে মাঝে বিনোদন করার দরকার আছে না? না, হালাল বিনোদন। কি বিনোদন? কথাকে বোঝা গেল? মাঝে মাঝে বউকে নিয়ে কক্সবাজার যাবেন, বোরকা পর্দা হাত মোজা পরাইয়া পার ওই সমুদ্র সৈকত ঘোরাবেন। তাই বলে হাফ প্যান্ট পরে গোসল করার কথা বলতেছি না, বোঝা লাগবে। হুজুর কক্সবাজার যাবার কোনো বউক নিয়ে ভালোই তো যাবার কইছি, কি নিয়ে? পর্দা করে নিয়ে। কি করে নিয়ে? হ্যাঁ, ওই জায়গায় গোসল করার জন্য না, এমনি সমুদ্রের ঢেউ দেখার জন্য। কি কি রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি যা আছে ঝুলন্ত বিড়ি সব দেখান। পারলে আমাদের দিনাজপুরের স্বপ্নপুরী নিয়ে যা ঘুরে নিয়ে আসেন। বাপরে বাপ, আমি একবার যাই চিড়িয়াখানা বেকায়দায় পড়ছি। কথা বোঝেন নাই? বউ বাচ্চা নিয়ে চিড়িয়াখানায় গেছি। চিড়িয়াখানায় কি থাকে? বাঘ, ভাল্লুক, সাপ, পাখি। কিন্তু যায় দেখি চিড়িয়াখানার ভিতরে গাছের গোড়ায় গোড়ায় ওরা বসে আছে জোড়ায় জোড়ায়। এমন কায়দা একজন আর একজন চেপে ধরেছে, মনে হয় জীবন চলে যাবে তাও ছাড়িয়ে দেবে না। আমি আমার স্ত্রীকে বলতেছি, দেখো এই জন্যই তো আমি আসলাম না। কইছে হুজুর মানুষ চোখ কত খারাপ, কে কি করতেছে করুক, তুমি তাকাও কে? কি একটা বেকায়দা কর। রাগ করেছেন আপনারা? এই যে শীতের দিনে পিকনিকের নামে ছেলে মেয়ের অবাধ মেলামেশা আছে না? হ্যাঁ, স্কুল থেকে শিক্ষা সফরের নামে, কলেজ থেকে শিক্ষা সফরের নামে লাফালাফি আছে না? জোরে বলেন আছে না? না। আপনার যুবক ছেলে কার সাথে পিকনিকে গেল আপনার খবর রাখার দরকার নাই? যুবতী মেয়েটা কার সাথে যায় খবর রাখার দরকার আছে না? নাই। আপনি অভিভাবক, আপনার উপরে অনেক দায়িত্ব। হেলায় খেলায় সময় নষ্ট করেন না। টাচ মোবাইল কিনে দিয়েছেন, ছেলেটা কার সাথে কথা বলে, মেয়েটা কার সাথে বলে, মাঝে মাঝে ওদের মোবাইল নিয়ে চেক করার দরকার আছে না? নাই। জোরে বলেন। স্কুল থেকে ফেরার কথা 4টায়, ফিরে আসলো 6টায়। কই গেছিল? 2 ঘন্টা কার সাথে কাটাইছে খবর নেবেন না? ছেলে মেয়েকে নজরে রাখেন। যুগ জামানা খুবই খারাপ, খুব খারাপ। কথা কন না? এক মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে, বাবা হাজি মানুষ। বাড়িতে আসার পরে জিজ্ঞাসা করছে, মা আর 1 বছর গেলে তোমার পড়াশোনা শেষ। তো আমি চিন্তা করছি, মা আমি হাজি মানুষ, আর একটা হাজির ছেলের সাথে তোমার বিয়ে দেব। মেয়ে বলতেছে, আব্বা আপনি আমার বিয়ে নিয়ে টেনশন করেন কেন? আপনি কি মনে করেন আমি ছোট আছি? ও কাম তো আমি 2 বছর আগে সারছি। কথা বোঝেন নাই মনে হয়? এই হলো সমাজের অবস্থা বাজান। আপনার ছেলে আপনারা না বইলে বিয়ে করবে, আপনার মেয়ে আপনারা না বইলে বিয়ে করবে। জামানা পাল্টে গেছে, এই জন্য ওদেরকে নজরে নজরে রাখা লাগবে। কি করা লাগবে? ছেড়ে দেওয়া যাবে না। ছেড়ে দিলেই ওরা দুষ্ট হবে, খারাপ হবে। কারণ ওরা নাটক সিনেমা দেখে প্রেম প্রীতি শিখে ফেলে দিছে, কেমনে কিভাবে কোন ডায়লগ দিয়ে নারী পটানো লাগে। কি রাগ করেছেন? এলাকার যুবকেরা ভালো মনে হয় না? কিছু কিছু যুবক দেখবেন যখন স্কুল ছুটি হবে ওই জায়গায় সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকে, কারে কেমন দেখা যায়, আছে না? রাগ করেছেন মনে হয়। এ বাজান গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। যে কথা আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, মন খারাপ করবেন না, কষ্ট মনে নেবেন না। বাজান গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। আমি যে কথা বলতে চাই, মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, কি বুঝাইতে চাই, কি বলতেছিলাম ভুলে গেলে হবে না। হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। ঘটনা মনে হয় ভুলে গেছেন? ভুলে গেছেন? ফিরাউন বিবিকে নিয়ে কি করতেছে? সমুদ্রের সৈকতে হাওয়া খাইতেছে বাজান। ওই সিন্ধুক ভাসতে ভাসতে ঘাটে আইসা গেছে। যখন ফেরাউনের সেনাবাহিনী তুইলেছে, তখন নেতারা সামনে হাজিরি করে ডেকে বলে, নেতা একটা সিন্ধুক পাওয়া গেছে। ফেরাউন ডেকে বলে, খুলে দেখা। এইবার সিন্ধুক যখন খুলেছে, সবাই তাকায়া দেখে সিন্ধুকের ভিতরে মনে হয় পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে।
সবাই দেখে দৃষ্টি শীতল হয়ে গেল। ফিরাউন ডেকে বলে তরবারিতে জবাই কর, এইটাই মূসা। আসিয়া বলে থামো, খালি মারাই শিখছো, আর কত মারবে? দেখো তো এই সিন্ধুকের কাঠ, দেখো এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? ফিরাউন তাকায় দেখে না না, সত্যি তো এমন কাঠ বাপ দাদা 14 গোষ্ঠীও দেখে নাই। আসিয়া তখন ডেকে বলতেছে শোনো, সন্তান আসলে আমাদের দেশের না, এটা ভিনদেশী কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমাদের এলাকায় আসছে, তুমি আর টেনশন করো না। এই ছেলেটাকে আমরা আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে চাই। তুমি ঢাক ঢোল পিটায় ঘোষণা দাও ফিরাউনের ছেলে সন্তান যাও। খালি মারা শিখছে। অনেক সময় অনেক কঠিন স্বামী স্ত্রীর কাছে কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়, হার মানে। কথা বলে ঠিক কেনা? ফিরাউন তখন চিন্তা করলো এত মারলাম, আরে একটা বেঁচে থাকে থাক। কথা বোঝেন না? আল্লাহ জানে কোন জায়গায় নিরাপদ আশ্রয়। কথা কন ঠিক কিনা? যে মারার জন্য খুঁজতেছে তার বাড়িতে লালন পালনের ব্যবস্থা করে দিচ্ছেন কে? এইবার ঢাকঢোল পিটায় বলা হলো ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে বেতন দেওয়া হবে, থাকার কোয়ার্টার ফ্রি। হাজার হাজার মহিলারা আসছে, স্তন খুলে মুখ লাগাইছে। আল্লাহর পয়গাম্বার কোন মহিলার বুকের দুধ পান করে না। আল্লাহু আকবার। হাজার হাজার মহিলা ব্যর্থ হয়ে ঘুরে চলে যায়। ওই যে বড় বোন মারিয়াম মনে আছে না? নাই ডেকে বলে ও রানী আসিয়া, আমার কাছে এমন একটা ধাত্রীর খবর আছে, যে কোনো সন্তানই সেই মহিলা দুধ পান করে, আপনি চাইলে সেই মহিলাকে নিয়ে আসতে পারি। বলে ঠিক আছে নিয়ে আসো। 2 জন লোক পাঠাইয়া আল্লাহর পয়গাম্বার মূসা আলাইহিস সালামের মাকে ফিরাউনের দরবারে হাজিরি করা হলো। এইবার মূসা নবীর মা মূসা নবীকে কোলে নিয়ে যখন স্তনে মুখ লাগাইয়া দিয়েছে, আল্লাহর পয়গাম্বার মূসা নবী মায়ের বুকের দুধ খাওয়া শুরু করেছে। কোন সুবহানাল্লাহ। এইবার রানী আসিয়া বলে বেতন ডাবল দিব, থাকার কোয়ার্টার ফ্রি দেব। মূসা নবীর মা ডেকে বলে ও রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাইতে হয় আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। আল্লাহু আকবার বলে। মূসা নবীর মা দুনিয়ার একমাত্র মা, যেই মা নিজের সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে টাকা পাইছে। আল্লাহু আকবার কর। আল্লাহর মার দুনিয়ার বার, আল্লাহর খেলা বোঝা বড় দা। মূসা আলাইহিস সালাম এইবার মায়ের স্তনের দুধ পান করে হাঁটা চলার বয়সে উপনীত হয়ে গেল। আসিয়া একদিন ডেকে বলে এই ফিরাউন ধরো সন্তানকে কোলে নাও, মানুষ দেখে মনে করবে ছেলে তোমার নাম, ধরো। এই কথা বলে স্বামীর কোলে দিয়ে ভিতরে চলে গেছে। ফিরাউন মূসা আলাইহিস সালামের চেহারা, আল্লাহ যাকে যে জামানার পয়গাম্বার বানাইছে তাকে সেই জামানার সবচাইতে সুন্দর করে বানাইছে। আল্লাহু আকবার বলে। মূসা আলাইহিস সালামের সুন্দর চেহারা দেইখা ফিরাউনের কাফের অন্তরে মায়া লাগে গেছে। এইবার সুমা খাওয়ার নিয়তে ঠোঁটটা যখন বাড়াইছে, 5 মণ ওজনের এমন একটা থাপ্পড় লাগাইছে গালে, চিৎকার মেরে উঠছে। জনগণ আইসা বলে নেতা চিল্লাইলেন কেন? ছেলে যে থাপ্পড় মারছে এই কথা বললে কি ইজ্জত থাকে? তখন বলতেছে এমনি চিৎকার মারতেছে, যাও তোমাদের ডাকছি, যাও এখান থেকে যাও। এই কথা বলে রানী আসিয়াকে ডেকে বলে আসিয়া এইদিকে আয়, ও আসিয়া এইদিকে আয়, আসিয়া এইদিকে আয়। আসিয়া বলে সারের মতো চিল্লাও কে, কি হয়েছে তোমার? কই চিল্লাবো না, यार चोखे मुखे जे आगुन देखছে মুসা ছাড়া কেউ না এমন একটা থাপ্পড় মারছে রে আসিয়া যা বলার মতো না। আসিয়া বলে ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ তোমার থাপ্পড় মারছে। ফিরাউন ডেকে বলে আসিয়া রে গাল তো তোর ছিল না, গাল ছিল আমার, ও মজা কি আমি টের পাইছি। কথাকে বোঝেন নাই? অনেক লম্বা আলোচনা লম্বা করব না, কাটছাট একটু করে দিলাম। আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম বয়স হয়ে গেল 25 বছর। কয় বছর? 25 বছরের টং পকে যুবক। দেখলেন বনি ইসরাইল আর কিপ্তি দুই জনের মধ্যে লাগে গেছে ঝগড়া, তর্ক বিতর্ক, বাক বিদ্বন্দ্ব চলে। মুসা আলাইহিস সালাম কাছে যা বলে এ কিপ্তি, কিপ্তিরা হলো ফিরাউনের লোক আর বনি ইসরাইল হলো মুসা নবীর লোক। কথা কি বোঝা গেল? এইবার যা বলতে এই কিপ্তি ফিরাউনের চামচা খুব বেড়ে গেছিস না, এই কথা বলে মুসা আলাইহিস সালাম যুবক এক ঘুষি মারছে, এক ঘুষির থেকে দুনিয়া থেকে ডিলেট। আল্লাহু আকবার বলেন। এক ঘুষি খায় কি করছে? মারা গেছে, আর বাইছে নাই। এক ঘুষি খায় দুনিয়ার থেকে খালাস। কথাকে বোঝা গেল? এ বাজান গো আমার, এক ঘুষিতে যখন কিপ্তিকে হত্যা করলো, চতুর্দিকে মুসা আলাইহিস সালাম মানুষ হত্যা করছে ঘটনারে উঠে গেল। ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি হয়ে গেল মুসা নবী।
কথা কি বোঝা গেল? আল্লাহ ডেকে বলে মুসা আর তো থাকা যাবে না, এইবার গাট্টি গুট্টি গোছায়া আর থাকা যাবে না, এলাকায় চলে যাও মাদাইনের দিকে। আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের অর্ডার নিয়ে চলে গেলেন মাদাইনের দিকে। ওই জায়গায় পানি খাওয়ার ঘটনা কম বেশি সবাই জানেন। শুআয়ব আলাইহিস সালামের দুই মেয়ের সাথে দেখা হলো। দুই মেয়ের সাথে আল্লাহর পয়গাম্বার মুসা নবী বাড়িতে চলে গেল। মুসা নবী গেল যখন বাজানো গো আমার, আল্লাহর পয়গাম্বার শুআয়ব আলাইহিস সালাম বয়স হয়ে গেছে, চোখেও কম দেখেন। আল্লাহর পয়গাম্বারের মেয়েরা ডেকে বলে বাবা গো, আমাদের বাড়িতে একটা মানুষ দরকার, কাজের লোক দরকার, আপনি যদি মনে কিছু না নেন এই ছেলেটাকে কাজের লোক হিসেবে রেখে দিতে পারেন। আল্লাহর পয়গাম্বার মেয়েদের কথা মেনে নিলেন। আর কিছুদিন পরে চিন্তা করলেন ছেলেটার ব্যবহার বড় ভালো, কি সুন্দর দেখতে, স্মার্ট, কি সুন্দর চেহারা। বিয়ের প্রস্তাব দিয়ে দিলেন, বাবা রে মনে কিছু নিও না, আমার বড় মেয়ে সফুরার সাথে তোমার একটু বিবাহের ব্যবস্থা করে দিতে চাই। মুসা আলাইহিস সালাম চিন্তা করে এতবার একটা সম্ভ্রান্ত ফ্যামিলি, ঠিক আছে বিয়ে করব। আল্লাহর পয়গাম্বার বিয়ে করলেন। শ্বশুরও নবী, জামাইও নবী। 8 থেকে 10 বছর ঘর জামাই থাকলেন। যারা এলাকায় ঘর জামাই থাকে বুঝবেন ওরা মুসা নবীর সুন্নত আমল করে। খবরদার ঘর জামাইয়ের সাথে খারাপ ব্যবহার করবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। রাগ করতেছেন ভাই? দোয়া করব, বলেন দোয়া করব। আরো দেরি করে মঞ্চে তুলে দেন, তাহলে তো হবে। 12টার পরে ওয়াজ করা কি ঠিক? আমি দাওয়াত নিছি 19 তারিখ, এখন 20 তারিখের 20 মিনিট ওয়াজ চলতেছে। আমি যদি আরো 2 ঘন্টা ওয়াজ করি, হাত দিয়ে যা দেশে তাই আর দিবি না, তাহলে পুরাটাই লস। কোন মানুষ লস করবে? হ্যাঁ হ্যাঁ, রাইতে তো শুরু করছে, কথা বোঝে না। এখন তো 20 তারিখ চলতেছে, 19 তারিখ ডেট পার হয়ে গেছে না? তো একদিনের দাওয়াত নিয়ে 2 দিন ওয়াজ করবো, বোকা মনে করছেন? ও মনে করছেন গাইবান্ধা থেকে আসছে হুজুর, মনে হয় মফিস। অত সোজা না, সবই বুঝি। রাগ করতেছেন মনে হয়? এ বাজান গো, আমার কষ্ট দেব না, অল্প সময়ের মধ্যে মুনাজাত করে দেব। আমি যে কথা বলতে চাই একটু সাইজ করে বাড়ি যাই। ফেরাউন সাইজ করে বাড়ি যাবেন না, খুব দ্রুত গতিতে। এই দিক খেয়াল করেন। আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালাম 8 থেকে 10 বছর শ্বশুর বাড়িতে ঘয় জামাই থাকলেন। কয় বছর? এই যে কি লিখছে, বাচ্চাদের রোজা কখন শুরু হয়, কখন তাদের ইবাদত করা উচিত, তাই না? আচ্ছা, কষ্ট হচ্ছে আপনাদের? মন খারাপ? ছোট্ট বাচ্চারা যখন বালেগ হবে, সাধারণত বালেগ যদি 15 বছরের মধ্যে হয়, 15 বছর থেকে তার নামাজ রোজা সব করতে হবে। 10 বছরের পর থেকে, 7 বছরের পর থেকে নামাজের তাগিদ দেবেন, প্রশিক্ষণ দেবেন, নামাজ ইবাদত বন্দী এগুলোর ব্যাপারে উৎসাহ দেবেন। কথাকে বোঝা গেল? সে যদি 13 বছর 12 বছরে বালেগ হয়, তখন থেকে তার উপরে নামাজ রোজা ফরজ। কথাকে বোঝা গেল? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে 10 থেকে 15 বছর এর মধ্যে যে কোনো সময় যখন আপনার ছেলে হোক মেয়ে হোক বালেগ বালেগা হবে, তখন থেকে তাদের কি হবে? কথা বোঝেন না? রোজা কি হবে? ফরজ হয়ে যাবে, নামাজ ফরজ হয়ে যাবে। এই জন্য আপনারা আপনাদের বাচ্চাদেরকে ছোটবেলা থেকে নামাজের প্রতি, রোজার প্রতি একটা সুন্দর ধারণা দেবেন। অনেকে দেখা যায় 8-10 বছরের বাচ্চা একেবারে প্রায় 30টা রোজাই রেখে দেয়, আছে না? ভালো, এরকম সন্তানদেরকে তৈরি করা উচিত। যদি ছোট বাচ্চা রোজা রাখতে চায়, বাধা দেওয়ার দরকার নেই। কথা কি বোঝা গেল? সালাতের প্রতি মনোযোগী, রোজার প্রতি, ইবাদতের প্রতি মনোযোগী হোক। কিন্তু মনে রাখবেন, যখন সন্তানগুলো বালেগ হবে তখন থেকে তাদের উপরে কি? নামাজ ফরজ হয়ে যাবে। কথা কি বোঝা গেল? সম্মানিত ভাইয়েরা আমার, মন খারাপ জান করেন না, কষ্ট মনে নেবেন না বাজান। আমি যে কথা বলতে চাই, সামনে রমাদান মাস আইসে গেছে বাজান গো আমার। মানুষের জীবনের পরিবর্তন করার দরকার, ইমান আমল দিয়ে জীবনটাকে সাজানো দরকার। রমাদান মাস গুনাহ মাফের মাস, রমাদান মাস সিয়াম সাধনার মাস। এই মাসে যদি নিজের জীবনের গুনাহগুলো মাফ না করাই নিতে পারি, আমাদের চাইতে হতভাগা কপাল পরার কেউ হবে না। এই জায়গায় আরেকটি কথা বলতে চাই। অনেক সময় অনেক মা বোন আমাদের কাছে প্রশ্ন করেন যে হুজুর, মাসিক অবস্থায় যে মা বোন
সিয়াম পালন করতে পারবে কিনা, রোজা রাখতে পারবে কিনা। মা বোনেরা মনে করে যখন তাদের মাসিক হয়, মাসে মাসে যেই অসুখটা মা বোনের হয়, শরীরটা খারাপ হয়, এটাতে মা বোনেরা অনেক টেনশনে পড়ে যায় যে আল্লাহ এটা কেন দিল, আমাদের অবস্থা খারাপ, আমরা রোজা রাখতে পারবো না, নামাজ করতে পারবো না। অবস্থাটা এরকম নয়। আল্লাহ পাক যেটা বিধান দিয়েছেন এর ভিতরে কল্যাণ আছে, এটাকে মেনে নেওয়াই আমাদের জন্য উত্তম। কথা কি বোঝা গেল? মা বোনেরা যখন মাসিক অবস্থায় 5 দিন 7 দিন রোজাগুলো হবে না, 8টা রোজা হবে না, এগুলো পরবর্তী মাসে মা বোনেরা কাজা আদায় করে নেবেন। তবে রমাদান মাস হোক আর অন্য মাসে হোক, যেই নামাজ কাজা হবে, নামাজের কোনো কাজা আদায় করা লাগবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন রমাদান মাসে রোজাগুলো কাজা হয়ে যেতেন, ঠিক শাবান মাসে তিনি এই রোজাগুলো পালন করতেন। কারণ শাবান মাসে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত অধিক পরিমাণে রোজা রাখতেন, নফল রোজা, মনে হয় রমাদান মাস শুরু হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। তাহলে মা বোনেরা মাসিক অবস্থায় যে রোজাগুলো রাখতে পারবে না, পরবর্তী মাসে অথবা শাবান মাস পর্যন্ত তাদের সেই রোজাগুলো কাজা আদায় করার সুযোগ আছে। কথা কি বুঝাতে পারলাম? এজন্য মা বোনেরা এই দিকগুলো খেয়াল করবেন। আর মাসিক অবস্থায় আপনি টেনশন করার কোনো কারণ নাই। আপনি নামাজ পড়তে পারবেন না, রোজা রাখতে পারবেন না, কিন্তু জিকির, তাসবিহ, তাহলিল এগুলো করতে পারবেন, জিকির করতে পারবেন, আপনি স্বাভাবিকভাবে চলতে পারবেন। কথা কি বোঝা গেল? মুখস্থ কোরআন আপনি তিলাওয়াত করতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। আল্লাহ পাক আমার মা বোনদেরকে সঠিক বুঝ দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কষ্ট পাচ্ছেন আপনারা? এগুলো লজ্জা। বলেন এগুলো কি লজ্জা? লজ্জা নয়, জানতে হবে। ইসলাম যত জানবো, যত বুঝবো, তত আমল আমাদের সহজ হবে। কষ্ট হচ্ছে আপনাদের? মন খারাপ করেছেন? আমার যুবক ভাইরা রে, আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বলেন, মুসা আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এইবার গাট্টি গুট্টি গোছায়া নাও, স্ত্রীকে সঙ্গে নিয়ে বাপদাদার জন্মভূমি মিশরের দিকে রওনা করো। আল্লাহর পয়গাম্বর এইবার শ্বশুরে দেওয়া লাঠি নিয়ে গাট্টি গুটি গোছায়া স্ত্রীকে সঙ্গে নিয়ে মিশরে যখন চলে আসলো বাজান, আল্লাহর পয়গাম্বর যখন তুর পাহাড়ে অবস্থান করতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন তখন সেই জায়গায় আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আমার আল্লাহ বলেন, মুসা তোমার ডান হাতে ওইটা কি? মুসা নবী জবাব দিয়া বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহু আকবার। আল্লাহর পয়গাম্বর ডেকে বলে, আল্লাহ আমার হাতে এইটা লাঠি, এইটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতাবাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে, মুসা প্রশ্ন করলাম একটা, জবাব দেওয়া যাবে একটা। বলেন তো মুসা নবী কার সাথে কথা বলে? আরো জোরে বলেন। আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না না? এইবার আল্লাহ ডেকে বলে, মুসা রে লাঠির উপর দিয়ে ভর দিয়ে চলো, ছাগলের জন্য পাতা পারো, এই লাঠি দিয়ে আরো কি কাজ হয়? আমি আল্লাহ যা বলি এইবার তুমি তাই করো। আমার আল্লাহ বলেন, ক্বালা আলকিহা ইয়া মুসা, মুসা রে তুমি তোমার হাতের লাঠিটা নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। আল্লাহর পয়গাম্বর যখন হাতির লাঠিটা নিক্ষেপ করেছে, বিশাল একটা হয়েছে অজগর সাপ। মুসা নবী বলে, বাপ রে বাপ, এ যে জাতের সাপ, আমার বংশ করে দেবে সাপ। এই কথা বলে জোরে মারছে লাফ। আল্লাহ দেখে বলে, মুসা থামো, ভয় পাও কেন? ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহ ডেকে বলে, মুসা ভয় পেও না, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, এইবার সাপের দিকে হাত বাড়াও, আমি আল্লাহ পাক আবার পূর্বের মতো লাঠি বানাইয়া দেব।
জোরে বলেন আল্লাহু আকবার। এইবার মুসা নবী ভয়ে ভয়ে সাপটাকে ধরতে গেলেন, আবার আল্লাহ পাক লাঠি বানায় দিলেন, বলেন না আল্লাহু আকবার। এইবার আল্লাহ পাক বলেন ওয়াদুগুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ পাক ডেকে বলে মুসা তোমার হাতটা বগল নিচে ঢুকাও, ওখান থেকে বের করো, কোন দোষ ছাড়া আমি আল্লাহ ধবধবে উজ্জ্বল চমৎকার সুন্দর দেখাবো। এই যে দুইটা মুজিজা দান করলাম, কুদরতের নিদর্শন দান করলাম, লাঠি ফেলাইলে সাফ হয় আর বগল নিচে হাত ঢুকাইলে ধবধবে উজ্জ্বল সাদা হয়। এইবার এই দুইটা মুজিজা নিয়ে তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে মুসা এইবার যাও, ওই ফিরাউন সীমা লঙ্ঘন করেছে, ওর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে, 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করেছে, ঘরে ঘরে মূর্তি ঢুকাইছে, নিজেকে আনা রব্বুকুম আলা বলে দাবি করে, ও সীমা লঙ্ঘন করেছে মুসা, আর ওর সময় নাই। এইবার তুমি যাই বলো ফিরাউন রে তোর বানানো আইন দিয়া আর মিশর পরিচালনা হবে না, এখন আলালাহুল খলক ওয়াল আম, সৃষ্টি যার আইন চলবে সে আল্লাহর, তোর আইন দেয়ার মিশর চলবে। মুসা নবী ডেকে বলে আল্লাহ আপনি কি ভুলে গেছেন? কি? আপনি জানেন আমি ওর দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়ে মারবে। আল্লাহ ডেকে বলে মুসা টেনশন নেবার কোনো কারণ নাই, আমি আল্লাহ ফাঁসি থেকে বাঁচানোর মালিক। কথা মনে হয় বোঝেন না? আল্লাহ যাদেরকে ভালোবাসে আগুনে পুড়েও তারা মরবে না, ফাঁসিতেও মরবে না, পানিতে ডুবেও মরবে না। কথা কর। রাগ করেছেন? ফেরাউন চাইলে মারতে পারবে? আছেন কে? সাথে আছেন কে? যার আল্লাহ আছে তার আর ভয় আছে? এ কথা কর না, কার ভয় আছে? হে বাজান গো আমার, মুসা নবী ডেকে বলে আল্লাহ আর আমার কি যাওয়াই লাগবে? বলে হ্যাঁ অবশ্যই যাওয়া লাগবে, নবী বানাইছি, নবুয়ত দান করেছি, যেতেই হবে। বলে আল্লাহ কি বলবো? লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ডেকে বলে আল্লাহ প্রথমটা তো আপনার? বলে হ্যাঁ। দ্বিতীয়টা আমার। তো চলেন দুইজনে যাই, আপনি আপনার কথা বলবেন, আমি আমার কথা বলবো। আল্লাহ দেখা বলে মুসা এভাবে হবে না, তোমাকে একাই যেতে হবে। আল্লাহ একাই যাব? মুসা নবী কি নবী ছিল জানেন? চালাক না। কি নবী? খুব বুদ্ধি। আল্লাহর ডাইরেক্ট কি বলে জানেন? আল্লাহ আমার ঘুম ধরে আপনার ঘুম নাই। চিন্তা করছেন কি চালাক নবী। দেখেন এত রাগও ছিল, চালাকও ছিল, জ্ঞানী ছিল, রাগও ছিল। এত রাগ আজরাইল পর্যন্ত থাপ্পড় মারছে। দুনিয়ার আর কোন নবী মারছে কোন? এমন জোরে থাপ্পড় মারছে আজরাইল তো মনে করে যে আমারই জান কবে হচ্ছে। এত রাগ। মুসা আলাইহিস সালাম রেগে গেলে টুপি ভেদ করে চুলগুলো খাড়া হয়ে যেত। বলেন আল্লাহু আকবার। মুসা নবী ডেকে বলে আল্লাহ যাওয়াই লাগবে? বলে হ্যাঁ যেতেই হবে। মুসা নবীকে আল্লাহ পাক অর্ডার দিলেন মুসা যাওয়াই লাগবে। মুসা নবী তখন বলে আল্লাহ তাআলা একটু দোয়া করি আপনার কাছে। আল্লাহ পাকের কাছে পয়গম্বর দোয়া করলেন, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুনা আখি। আল্লাহর পয়গম্বর ডেকে বলে আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজগুলোকে সহজ করে দাও, জিহ্বার জড়তা দূর করে দাও, যাতে সহজে ওরা আমার কথা বুঝতে পারে। আর আমার পরিবারের পক্ষ থেকে আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করেন। আল্লাহ দেখে বলে পয়গম্বর মুসা আমি আল্লাহ পাক দোয়া কবুল করলাম। বলেন আল্লাহু আকবার। যাও যাও, এবার তোমরা দুই ভাই মিলে ফিরাউনের দরবারে দাওয়াত দাও। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম দুইজন মিলে যখন ফিরাউনের দরবারে দাওয়াত দিতে গেল বাজান গো আমার, ফিরাউন ডেকে বলে মুসা তুমি যদি সত্যি আল্লাহর নবী হও তাহলে কি নিয়ে আসছো আমাদের সামনে দেখাও। তুমি যে নবী কি নিয়ে আসছো, সত্যবাদী হয়ে থাকলে আমাদের কিছু দেখাও, কেমনে বিশ্বাস করবো তুমি নবী। মুসা আলাইহিস সালাম লাঠি পেলানের সাপ হয়ে গেল, বগল নিচ থেকে হাত বেরোলেন, ধূপধপে উজ্জ্বল সাদা দেখা এলো। এই দুইটা মজাদা দেখার পর ফিরাউনের চেলা চামুন্ডা সবাই বলতেছে এই ছেলেটা বিজ্ঞ জাদুকর। কি কর? জাদুকর। এ তো সব জাদু দেখাইতেছে। বলেন তো মুসা নবী যেগুলো দেখায় এটা জাদু না মজেজা?
জাদু না মজেজা। এইবার ফিরাউনের লোকজন ডেকে বলে, নেতা টেনশন নেবেন না, ওই ছেলে আমাদেরকে দেশ থেকে তাড়ায় দিতে চায়, জাদুর মোকাবেলা জাদু দিয়ে হবে। একদিন ফাইনাল খেলার ডেট ঠিক করা হয়ে গেল। লম্বা আলোচনা আমি লম্বা করবো না, একটু কাটসাট করে শোনায় দেই। এবার জানুকা আমার হাজার হাজার জাদুকর শহর বন্দর থেকে ফিরাউন একত্রিত করেছে তার দরবারে। ৮০,০০০-এরও বেশি মানুষ উপস্থিত ছিল। ৮০,০০০ জাদু তারা নিক্ষেপ করলো। অনেক লম্বা কথা। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে শুধু দেখতেছেন, সমস্ত জনগণ দেখতেছেন, এমনকি তারা বাঘ ভাল্লুক মানুষের চোখে পর্যন্ত জাদু করছে। এইবার জাদু করা ডেকে বলে, মুসা আমাদের জাদু দেখানো স্যার, এইবার তুমি তোমার জাদু দেখাও। মুসা নবীকে আল্লাহ পাক ওহীর মাধ্যমে বলে, মুসা টেনশন নেবার কোনো কারণ নাই, শুধু লাঠি ফেলে দাও, আর কোনো কাজ নাই। বলেন না আল্লাহু আকবার। মুসা নবী লাঠিটা ফেলে দিল। বিশাল একটা বড় হয়েছে সাপ, সাপের ঠোঁটটা নিচে, উপরে শীত ৮০ ফিট উঁচুতে। এই বিশাল যত জাদু নিক্ষেপ করেছে, ১ সেকেন্ডের মধ্যে সমস্ত জাদুগুলো পেটের ভিতরে চলে গেছে। এমন দৃশ্য দেখার পর ফিরাউনের পিছনে দরজা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে। সাপ ডেকে বলে, ফিরাউনের আরো কি জাদু আছে? আল্লাহু আকবার বলবেন না? জাদুঘরদের মনের পরিবর্তন হয়ে গেল যে না, আমরা যেগুলো জাদু দেখাই সেগুলো জাদু, কিন্তু নবী মুসা যেটা দেখা সেটা জাদু না, এটা নিঃসন্দেহে কারো কুদরতি শক্তি, আর সেই শক্তি আল্লাহ ছাড়া আর করো নাই। তখন সমস্ত জাদুঘরেরা বলল, ক্বালু আমান্না বিরব্বিল আলামিন রব্বি মুসা হারুন, আমরা ঈমান আনলাম, মাথা নত করলাম সে আল্লাহর প্রতি যিনি হলেন মুসা আর হারুনের প্রতিপালক। কথা বলেন ঠিক কিনা? সমস্ত জাদুকররা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বাজান অনেক লম্বা কথা। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের দাওয়াতে মানুষ যখন দলে দলে কালেমা পড়তে লাগলো, ফিরাউন তখন সমস্ত লোকদেরকে নিয়ে আক্রমণ চালানোর জন্য মুসা আলাইহিস সালামের পিছনে তারা করলো। ৩ দিক থেকে জালেমের লোকজন তারা করেছে। আমার আল্লাহ পাক সেই কথা বলেন, وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من মুসলিমিন। বাইরে আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। এইবার ফিরাউনের সেনাবাহিনী ৩ দিক দিয়ে আক্রমণ করেছে। মুসা আলাইহিস সালামের উম্মতেরা ডেকে বলে, আর বুঝি বাঁচার কায়দা নাই নবী মুসা গো, এখন আমাদের অবস্থা কি হবে? মুসা নবী বলে, টেনশন নেবার কোনো কারণ নাই, আমার আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহ ডেকে বলে, মুসা এতদিন বেল দেখেছো লাঠি ফেলালে সাপ হয়, ওই লাঠি দিয়ে সমুদ্রের বুকে আঘাত করো, আমি আল্লাহ পাক দেখো তোমাদের জন্য কি ব্যবস্থা করে দেই। মুসা নবী আঘাত করলেন, সমুদ্রের মধ্যে আল্লাহ পাক ভিআইপি সুন্দর পারাপার রাস্তা তৈরি করে দিলেন। বলেন আল্লাহু আকবার। এইবার মুসা নবী তার দলবল সহ আল্লাহ পাকের অর্ডার পাইয়া নদী পার হয়ে গেল। আর যখন বাজান গো আমার ফিরাউন তার দলবল নিয়ে ওই জায়গায় এসে দেখে ভিআইপি রোড, বাপরে বাপ, ওই যে দেখা যায় পার হয়ে যাচ্ছে। সবাই মিলে যখন নদীর মাঝামাঝি আসছে, আল্লাহ পাক ডেকে বলে, পানি রে তুই তোর খেলা দেখা। এইবার পানির উথাল পাতাল ঢেউ শুরু হয়ে গেল। ফিরাউনের যত সামসা সেনাবাহিনী ছিল কয়েকটা সুবানি খায় শেষ, এখন খালি বড় নেতা বেঁচে আছে। নেতা বলতেছে, আল্লাহ আমি ঈমান আনলাম। কি আনলাম? কথা কন না কে? ফিরাউন সুবানি খায় আর বলতেছে, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ গো, বনি ইসরাঈলের যে আল্লাহর প্রতি ঈমান আনছে, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম, আমি তো মুসলমান হয়ে গেছি, আল্লাহর পরেও সুবাও কেন? আমার আল্লাহ তখন বলে, আল আনা ওয়া ক্বাদ সাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আমার আল্লাহ ডেকে বলে, এখন তুমি এখন বলতেছো ইমানদার হইছো, এখন বলতেছো মুসলমান হইছো, এর আগে কি করেছো? হাজার হাজার ইমানদার বান্দাদের প্রতি জুলুম করে জমিন থেকে বিদায় করেছো। 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করেছো, ঘরে ঘরে মূর্তি ঢুকাইছো, নিজের স্ত্রীকে পর্যন্ত তোমার জুলুম থেকে রক্ষা
পাই নাই। তুমি এত বড় জালেম, তুমি এত বড় জুলুমবাজ ফিরাউন রে, তোর এই অবস্থায় মুসলমান হওয়া, ঈমান আনা আমি আল্লাহ গ্রহণ করতে পারলাম না। তোর মতো ফিরাউন মার্কা মুসলমান আমি আল্লাহর প্রয়োজন নাই, তবে তোর লাশটা আমি আল্লাহ রেখে দেব। জমিনে যারা তোর মতো ফিরাউন হতে চায় ওরা যেন তোর ইতিহাস দেখে, তোর চেহারা দেখে শিক্ষা নেয়। কেউ যেন ফিরাউন আর হতে চায় না, আর যারা হবে ওরা যেন তোকে দেখে শিক্ষা নেয় ফিরাউনের শেষ পরিণতি কি হয়। কথা কোন ঠিক কেনা? এজন্য বাঁচানো গো আমার আল্লাহ পাক সুবাইয়া ফিরাউনকে জমিন থেকে বিদায় করে দিয়েছে। আসো মিশরের জাদুঘরে ফিরাউন আছে না নাই? শুটকি ফিরাউন, শুটকি ফিরাউন। মানুষজন যায় আর পায়ের স্যান্ডেল খুলে বলে এই সেই ফিরাউন, মার মার। বুঝেন নাই কথা? তাহলে শুটকি ফিরাউনক যদি জুতা মারে, জেতা ফিরাউনক পালে কি হইতো? আর চামড়াও খুঁজে পাইতো না। কথা কোন ঠিক কেনা? ওর চামড়া ছিঁড়ে মানে ডুগডুগি বাজাইতো। এ কথা কন না গাব। তাহলে নমরুদের বিদায় হয়েছে, ফিরাউনের বিদায় হয়েছে। আজকেও পৃথিবীর জমিনে যারা নমরুদ হতে চায়, ফিরাউন হতে চায়, ওদের শিক্ষা নিতে হবে। জালেমদের শেষ পরিণতি ভালো হয় না। আজকেও যারা মুসলমানদের উপর জুলুম করবে, ইসলাম আলাদের উপর জুলুম করবে, একদিন না একদিন ওদের জীবনের শেষ পরিণতি নমরুদ আর ফিরাউনের মতো হবে। এজন্য মুসলমান টেনশন নেবার কোনো কারণ নাই। নির্যাতন জুলুম যত বাড়বে, ইমানদারের সংখ্যাও তত বাড়বে। রাতের আধার যত গভীর হয়, ভোরের সূর্য তত নিকটবর্তী। কথা বলে ঠিক কিনা? ঠিক। নির্যাতন জুলুম, এই অত্যাচার, এই কষ্ট দেখে হতাশা হওয়ার কোনো কারণ নাই। যুগে যুগে জালেমদের পরিণতি ভালো হয় নয়। আজকেও যারা পৃথিবীর মানচিত্রে ইসলাম আর মুসলমানদের প্রতি জুলুম করবে, ওদের অবস্থা ভালো হবে না। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কে কিছু বলবেন? আল্লাহুম্মা আমিন। ওয়া রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ফুলবাড়িয়া ভাটিবাড়া খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকের দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন থেকে আজকের মাহফিলের সভাপতি হযরত মাওলানা মুফতি নূরে আলম সিদ্দিকী ভাইকে সঙ্গে নিয়ে, সহ সভাপতি হযরত মাওলানা আবুল বাশারকে সঙ্গে নিয়ে, ওলামা ইকরামদের সঙ্গে নিয়ে, আল্লাহ প্রধান অতিথি জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন বাদল সাহেব, ওলামা ইকরাম কথা বলেছেন। মাওলানা মুফতি জুনাইদুর রহমান, শাইখ হাফেজ মাওলানা মতিউর রহমান, হাফেজ হযরত মাওলানা সাকাওয়াত হোসাইন সহ সকল উলামা ইকরামদের কবুল করেন। আজকের মাহফিলে বিশেষ অতিথি বৃন্দদের কবুল করেন। রব্বুল আলামিন দূর দূরান্ত আগত সমস্ত মুসলমান ভাইদের কবুল করেন। পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা হাত তুলেছে, তরুণ যুবকেরা হাত তুলেছে, আল্লাহ পর্দানিশী মা বোনেরা হাত তুলেছে। হাত দোকানে পছন্দ হয়, সে হাতের বদলতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আমি গুনাহগার, আপনার দরবারে হাত তুলে ধরেছি আল্লাহ। আজকের মাহফিলের জন্য নগদে বাকিতে যারা টাকা পয়সা দান করেছে আল্লাহ, সকলের দানগুলো কবুল করো। এই দানের বিনিময়ে কোটি কোটি টাকার মালিক বানায় দাও। কঠিন কিয়ামতের ময়দানে তোমার আরশের নিচে ছায়া দান করিও। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলে ধরেছি, অনেকের মা নাই, বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মার কথাকে ভোলা যায়, আদরের বাবার কথাকে ভোলা যায়। ওই মা বাবা যাদের অন্ধকার কবরে চলে গেছে, মালিক মা বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। ও রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ও রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাতা পিতা যাদের বেঁচে আছে আল্লাহ হায়াত বাড়ায় দাও। পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায়া জান্নাত অর্জন করা তৌফিক দিয়া দাও। পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন যেই মুরব্বী কামরুজ্জামান, রব্বুল আলামিন আমার দাওয়াত দেন, হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। অত্র মাদ্রাসার মুহাতামিম মাওলানা মুফতি কাউসার আহমেদকে আল্লাহ কবুল করে নেন। রব্বুল আলামিন সুজনে বেলায়েত হোসেন বেলাল সাহেবকে আল্লাহ কবুল করেন। আজকের মাহফিল করার জন্য লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটর সহ ওলামা ইকরামদের মহাব্বত করে ভালোবেসে আল্লাহ যারা আজকের কষ্ট করে আয়োজন করেছে আল্লাহ, আয়োজন আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নেন। স্বেচ্ছাসেবক সহ যত ভাইরা পরিশ্রম করেছে আল্লাহ সকলকে উত্তম প্রতিদান দান করেন। রব্বুল আলামিন আল্লাহ যেই মুরব্বী বারবার যোগাযোগ করে আমাদের দাওয়াত দেন আল্লাহ তার হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, তাদের পরিবারে বরকত রহমত বরকত নাজিল করেন।
আল্লাহ খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসাকে আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ যত ছাত্রী উস্তাদ শিক্ষিক আল্লাহ সবাইকে আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নেন। দূর দূরান্ত থেকে কষ্ট করে যারা কোরআন শোনার জন্য ছুটে এসেছে আল্লাহ সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ নফসের তাড়নায় পড়ে দুনিয়ার মহাব্বতে পড়ে যত গুনাহ করেছি আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দিগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দিগির